আসসালামু আলাইকুম। ডিপ্লোমা ইন স্টাডি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো। প্রথম সেমিস্টার, আজকে আমরা আলোচনা করব ম্যাথমেটিক্স ওয়ান। ম্যাথমেটিক্স ওয়ানের মেগা ক্লাস আজকে। তো যারা টেক্সটাইলে আসো তোমাদের পরীক্ষা কিন্তু আগামীকাল, এবং যারা পলিটেকনিকে তোমাদের একটু লেটে হবে পরীক্ষা। তো সবাই আশা করি রুটিন পাইছো। হ্যাঁ, রুটিন দেখে সেই অনুযায়ী একটা রুটিন করবা তোমরা, তোমাদের পড়াশোনার রুটিন করে আহ, যখন যেটা পারো একটু সময় দিয়ে ম্যাথগুলো করবা, প্র্যাকটিস করবা। হ্যাঁ, আর যারা টেক্সটাইলে আসো তোমাদের তো আর সময় নাই হাতে। তো আজকে আমি এই মেগা ক্লাসে কিছু শর্ট সাজেশন দেব, প্রত্যেকটা অধ্যায় থেকে কিছু ম্যাথ দেব, যে ম্যাথগুলো তোমরা জাস্ট আজকে দেখে যাবা একটু ভালো করে। হ্যাঁ, ইনশাল্লাহ কালকে তোমরা কমন পাবা। হুম, আচ্ছা। তো বর্তমানে যারা লাইভে যুক্ত আছো একটু কনফার্ম করে দাও যে আজকে লাইভটা সবকিছু ঠিকঠাক আছে কিনা এবং ভয়েস ঠিক মতো শোনা যাচ্ছে কিনা। আর আজকের ক্লাসটা আমরা সম্পূর্ণ ফ্রিতেই নিচ্ছি আমাদের পেজে। সবাই একটু তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, আর যে বিভিন্ন পলিটেকনিক গ্রুপগুলো আছে সেগুলোতে একটু সবাই কষ্ট করে শেয়ার করে দাও। তো আমরা খুব দ্রুতই ক্লাসটা শুরু করতে যাচ্ছি। হ্যাঁ, তোমরা দ্রুত একটা কি করো, মেনশন এবং শেয়ার করে দাও। আর বলো যে আজকের সবকিছু ঠিকঠাক আছে কিনা, ভয়েস ঠিক মতো শোনা যাচ্ছে কিনা। হ্যাঁ, আর কে কেমন আছো দ্রুত একটু রেসপন্স করো। আমি বুঝি না সমস্যা। আচ্ছা, সবাই একটু শেয়ার টেয়ার করে দাও। হ্যাঁ, যাদের কাছে সাজেশন বই আছে তোমরা সাজেশন বইও বার করতে পারো। সবকিছু ঠিকঠাক আছে? ভাই সব ঠিক আছে। আচ্ছা, দেখো, সাজেশন বই বাইর করতে পারো তোমরা। এই যে আমাদের সাজেশন বই যাদের কাছে আছে আর কি, যারা কেনো নাই, যারা টেক্সটাইল এখন তো আর চাইলেও তোমরা কিনি আর কি এই এই মুহূর্তে পাবা না হাতে, তাই তো। তো তোমরা এই সাজেশন বই থেকে দেখো, আমি যে ম্যাথগুলো দিচ্ছি এগুলো তোমরা দাগায় নিবা সাথে সাথে। হ্যাঁ, ওগুলো ম্যাথ তোমরা হ্যান্ড নোট দেখে দেখে প্র্যাকটিস করবো, বুঝছো। আর যাদের, বিশেষ করে যারা টেক্সটাইল আসো, তোমাদের হ্যান্ড নোট দরকার হলে তোমরা আমাকে মেসেজ করো। আমার যে নাম্বারটা দেওয়া আছে, আহ, আমার ক্যাপশনে দেওয়া আছে, সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। আমি তোমাদেরকে ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট আমি তোমাদের হ্যান্ড নোটগুলো পাঠিয়ে দিচ্ছি এবং ক্লাসগুলো পাঠিয়ে দিচ্ছি, শুধু টেক্সটাইল নিয়ে যারা পড়াশোনা করো, বুঝছো। কারণ তাদের, তোমাদের কালকে যেহেতু পরীক্ষা, বুঝছো। তো আমি চাচ্ছি যে যদি তোমরা একটু উপকৃত হও আমার মাধ্যমে, সেটা আমার ভালো লাগবে আর কি। আচ্ছা, দেখো, তো আমরা ম্যাথ শুরু করে দেই। যারা টেক্সটাইল আস প্রথম সেমিস্টার, আর তোমাদের জন্য এবার একটু বিশেষ 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 অফার, বিশেষ সুযোগ বলতে গেলে। তোমরা অলরেডি জানো আমি এর আগের বার কিন্তু এরকম কোনো সুযোগ দেই নাই, কিন্তু এইবার আমি একটা সুযোগ দিচ্ছি। যারা প্রথম সেমিস্টারে আছো, তোমরা যদি পরবর্তী সেমিস্টারে আমাদের কোর্স কেনো, তো অনেকেই তো বলতেছে যে ইউটিউবে ফ্রি ক্লাস দেখে অনেকেই বলতেছে যে ভাইয়া আপনাকে কেন আগে পাইলাম না, আপনার কোর্সগুলো যদি আগে দেখতাম, ক্লাসগুলো আগে দেখতাম পাইতাম, তাহলে আমরা অবশ্যই কোর্স কিনতাম। কিন্তু আমরা যেহেতু সময় শেষ, এখন আর কোর্স কিনতে পারছি না, কিন্তু পরবর্তীতে আমরা কোর্স কিনবো আপনার। তো সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো যে তোমরা যদি পরবর্তী সেমিস্টারে কোর্স কিনতে চাও, তোমরা চাইলে এখন আমাদের কাছ থেকে প্রি বুকিং করে রাখতে পারো। হ্যাঁ, আমাদের যে কোর্সটা রয়েছে অনলাইনের কোর্স 1300 টাকা, এই কোর্সটা তোমরা অর্ধেক দিয়েও প্রি বুকিং করে রাখতে পারবা এখন। আর এখন প্রি বুকিং করলে একটা সুযোগ সুবিধা আছে, সেটা একটা না একাধিক, বলতে গেলে সবগুলো মিলিয়ে আমি একটাই ধরলাম। সেই সুযোগটা কি, যে এই সেমিস্টারের এই সেমিস্টারে যে সাজেশন বই, পরবর্তী সেমিস্টারের সাজেশন বই এখনই তোমাদের হাতে আমি পাঠাই দেবো 2 দিনের মধ্যে, প্লাস টি শার্ট পাঠাই দেবো। দেন এই সেমিস্টারের সকল ক্লাসগুলো, আমাদের যে পেড গ্রুপের ক্লাস আছে, ক্লাস হ্যান্ড নোট সকল সাবজেক্টের, সেগুলো আমরা এই সেমিস্টারে তোমাদের ফ্রিতেই দিয়ে দেবো, বুঝছো। যদি তোমরা পরবর্তী সেমিস্টার প্রি বুকিং করো, তো প্রি বুকিং করার জন্য এই নাম্বারে দেখো, প্রি বুকিং করবা কোন নাম্বারে, 013, বা মেসেজ করতে পারো 297421, বুঝছো। তাহলে তোমরা এই সেমিস্টার, এটা হচ্ছে পরবর্তী সেমিস্টার যদি প্রি বুকিং করো অর্ধেক হলেও, বুঝছো, 1300 টাকা কোর্স ফি, 1300 টাকা টোটাল কোর্স ফি। তুমি যদি পারো 1300 টাকায় সেন্ড করে দাও,
বা যদি কম থাকে তাহলে তুমি অর্ধেক সেন্ড করে দাও, দিয়ে অন্তত তোমরা পরবর্তী সেমিস্টারটা প্রি বুকিং করে রাখো। প্রি বুকিং করলেই তোমরা এই সেমিস্টারের সকল ক্লাস, সকল সাবজেক্টের আমাদের যে লাইভ ক্লাসগুলো ছিল, রেকর্ডেড ক্লাসগুলো ছিল, সেই ক্লাসগুলো তোমরা এই সেমিস্টারে পেয়ে যাচ্ছ, প্লাস সাজেশন বইটা, যে বইটা আমরা প্রথম দ্বিতীয় তৃতীয় সেমিস্টার সবগুলো মিলেই আমরা একটা বই বানাইছি, সেই সাজেশন বইটা তোমরা 2 দিনের মধ্যে হাতে পেয়ে যাবা। বুঝছো? জাস্ট এই নাম্বারে পেমেন্ট করে তোমরা জাস্ট হোয়াটসঅ্যাপ করবা, হোয়াটসঅ্যাপে তোমাদের লোকেশনটা সুন্দর করে দিবা, জেলা থানা, হ্যাঁ, নাম নাম্বার দিবা, আমরা তোমাদের একদম হোম ডেলিভারি দিয়ে দিব। বুঝছো? এই নাম্বারে। তো যাই হোক, এখন আমরা ক্লাসে চলে যাই। তোমরা এখন ভাবো যে কি করবা না করবা, মাত্র 1300 টাকা। বুঝছো? প্রিভিউইং করলে দেখো তোমরা কত কিছু পাচ্ছ। আচ্ছা, তো কালকে আমরা আলোচনা করেছিলাম কি জানো? অনেকেই মেসেজ করতেছে। হ্যাঁ, দেখো কালকে আমরা আলোচনা করেছিলাম 1 থেকে 6 অধ্যায়। কালকের যে মেগা ক্লাসটা তোমরা যদি দেখে না থাকো, এই পেজেরই আছে, এই ক্লাসটা নিচ্ছি, তার নিচে একটু যাবা, ক্লাস একটা পাবা। তো কালকে ক্লাসটাতে শেষের দিকে আর কি, প্রথমে আমি ম্যাথ 2 করাইছি, তারপরে আমি ম্যাথ 1 করাইছি। তো তোমরা কালকে আমরা করছি যেটা 1 থেকে 6 অধ্যায়ের মেগা ক্লাস আমরা দেখছি। 1 থেকে 6 অধ্যায় এটা আমরা কালকে দেখছি। বুঝছো? এই যে কালকে আমরা 1 থেকে 6 অধ্যায় দেখছি। বুঝছো? ম্যাথ 1 এর, এটা হচ্ছে ম্যাথ 1। আচ্ছা, তো এখন আমরা যেটা দেখব 7 থেকে 15। বুঝছো? বিশেষ করে টেক্সটাইল, তোমরা যদি হ্যান্ডনোট দরকার হয়, ক্লাস দরকার হয়, তোমরা হোয়াটসঅ্যাপ করো, আমি তোমাদের দিয়ে দিচ্ছি। আচ্ছা, তো আমরা প্রথমে 15 অধ্যায় থেকে দেখব, কারণ 15 অধ্যায় থেকে 1 থেকে 7 থেকে 15 অধ্যায় আমি সাজেশন দিব। আমরা প্রথমে আমরা দেখব যে 15 অধ্যায় এই বৃত্ত থেকে তোমাদের যে প্রশ্নগুলো বারবারই দেখা যায়, হ্যাঁ, সেই প্রশ্নগুলো আমি দিচ্ছি। প্রথমে তোমরা নিবা যে অতি সংক্ষিপ্ততে একটা সমীকরণ আসে, যে বৃত্তের আদর্শ সমীকরণ। প্রথমে আমরা দেখব অতি সংক্ষিপ্ত। ভাই প্লিজ একটু তাড়াতাড়ি শুরু করেন। হ্যাঁ, শুরু করছি। তো দেখো অতি সংক্ষিপ্ত, এই যে 15 অধ্যায়, প্রথমে আমরা দেখব কোন অধ্যায় বলো তো? 15 অধ্যায়। অধ্যায় হচ্ছে 15। এই 15 অধ্যায় থেকে অতি সংক্ষিপ্ত তোমরা যেটা পড়বা, অতি সংক্ষিপ্ত যে বৃত্তের আদর্শ সমীকরণ, যে সমীকরণটা কি কি ছিল বলতো? যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2, তারপর কি জি এক্স প্লাস 2fy প্লাস সি ইকুয়ালস টু 0। এই যে তোমাদের এরকম বলবে, এই সমীকরণ দিবে না, বলবে যে বৃত্তের আদর্শ সমীকরণটা কি লেখো। তোমরা এই সমীকরণটা লিখে দিবা, দিলেই তোমরা কি 2 মার্ক পেয়ে যাবো। বুঝছো? 2 মার্ক পেয়ে যাবে। এটা গেল কি তোমাদের অতি সংক্ষিপ্ত। তো অতি সংক্ষিপ্ত আরো বেশ কয়েকটা, মানে যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমি দিচ্ছি। হ্যাঁ, আর যারা পলিটেকনিকে আসো তোমাদের জন্য সাজেশন বই আছে, তোমরা সাজেশন বইটা নিয়ে নেবে, সমস্যা নেই। তো এরকম আরো কিছু ম্যাথ রয়েছে, যেমন তোমরা যাদের হক বই, যাদের এই বইটা আমি সিরিয়ালগুলো লিখে দিচ্ছি, তোমরা একটু দাগায় নাও। বুঝছো? যে মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো তোমরা একটু দাগায় নাও। যাদের এই হক বইটা আছে, সিরিয়ালগুলো কিন্তু তাদের সাথে মিলবে। কারণ যাদের অন্যান্য বই, তোমরা তোমাদের ফ্রেন্ডদের বইগুলো নিয়ে একটু দাগায় নাও, পরে তোমাদের বইয়ে দাগায় নিও। হ্যাঁ, দেখো আমি যে সিরিয়ালগুলো দিচ্ছি অতি সংক্ষিপ্ত। এটা এটা ছিল তোমার কয় নাম্বার? 1 নাম্বারে ছিল। বুঝছো? 1 নাম্বার। তো 2 নাম্বারে আছে তোমাদের কোনো সমীকরণ, কোন সমীকরণ বৃত্ত হওয়ার শর্ত লেখো। কোন সমীকরণের বৃত্ত হওয়ার শর্ত লেখো, এটা 2 নাম্বারে একটা আছে। বুঝছো? সমীকরণ বৃত্ত হওয়ার শর্ত, বৃত্ত হওয়ার কি শর্ত। 3 নাম্বারে যেটা পড়বা, যে একটা সমীকরণ দেওয়া থাকবে, বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ কত। একটা সমীকরণ দেওয়া থাকবে এরকম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়ালস টু 0। বলছে কি বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ কত, বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ কত। এটা কেন্দ্র ব্যাসার্ধ বাইর করার সূত্রটা কি ছিল বলতো? হ্যাঁ, এরকম ছিল নাকি? তোমরা একটু দেখো, আমি যদি সবগুলো ক্লাস করাইতে যাই এখানে অনেক সময় লাগবে। এ স্কোয়ার মাইনাস কি সি, হ্যাঁ, এই যে অ্যান্সার। যে স্থানাঙ্কটা ছিল সেটা হচ্ছে মাইনাস জি মাইনাস এফ ইকুয়ালস টু কত, এটা। তো তোমরা, আমি অ্যান্সার আর এখানে দিচ্ছি না, তোমরা বইয়ে একটু খুঁজলেই পাবা। বুঝছো? এই যে গেল 3টা, আমি নাম্বারগুলো লিখে দিচ্ছি, তোমরা নাম্বার মিলাইলেও হবে। আচ্ছা, আর এই দিক থেকে তোমরা একটা পড়বা যে 9 নাম্বার 22 নাম্বার, এতগুলো দেওয়ার দরকার নেই এক্সট্রা ভাবে। তোমরা 9 নাম্বার দেখবা, তারপর দেখবা হচ্ছে 22 নাম্বার। এগুলো দেখলেই হয়ে যাবে। বুঝছো? এগুলো ধারণা থাকলেই হয়ে গেল, আর বেশি কিছু লাগে না, আর বেশি কিছু লাগে না। তারপর 33 নাম্বার,
এগুলো গেল কি অতি সংক্ষিপ্ত। এবার আসো ভাই, কালকে কি ক্লাস হয়েছিল প্রথম সেমিস্টারে? হ্যাঁ, কালকে প্রথম সেমিস্টারে ক্লাস হয়েছিল, শেষে দেখবা। হ্যাঁ, মানে আমি কালকে একটা মেগা ক্লাসই নিচ্ছি, সেই ক্লাসটার লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি। এই ক্লাসটা তোমরা একদম শেষের দিকে দেখবা। দেখো আমি তোমাদের লিঙ্কটা জাস্ট একটু দিয়ে দিই। কালকে যে আমরা ক্লাসটা নিয়েছিলাম সেই ক্লাসটার লিঙ্কটা একটু দিয়ে দিই, তোমরা আবার খুঁজতেছো। দেখো আমি একটু লিঙ্কটা দিয়ে দিচ্ছি, একটু ওয়েট করো। কই গেল, দাঁড়াও, এই পাইছি। হুম, শেষের দিকে আমি প্রথম দিকে কিন্তু আমি ম্যাথমেটিক্স 2 এর সাজেশন দিয়েছিলাম, আর শেষের দিকে আমি করাইছিলাম কি ম্যাথমেটিক্স 1। তো আমি এই যে লিঙ্কটা দিয়ে দিলাম আমার আইডি থেকে, তোমরা সেখান থেকে কালকের 1 থেকে 6 অধ্যায় এটা দেখে নিবা, বুঝছো? আচ্ছা, তো এখন এই যে 15 অধ্যায়ের অতি সংক্ষিপ্ত কিন্তু শেষ। এবার আমরা যেটা দেখবো, অধ্যায় কিন্তু 15 করাচ্ছি, বুঝছো? এবার আমরা যেটা দেখবো সংক্ষিপ্ত। সংক্ষিপ্ত, হ্যাঁ সংক্ষিপ্ত। আচ্ছা দেখো, তো সংক্ষিপ্ত থেকে বেশ কয়েকটা কিন্তু প্রশ্ন আছে। হ্যাঁ, আমি অতগুলো দিব না, জাস্ট কয়েকটা প্রশ্ন দেবো এখানে। জাস্ট এই কয়টার মধ্যে যদি পড়ো ইনশাল্লাহ একটা কমন পাবো। দেখো 7 নাম্বার, 7 নাম্বার, তারপর 9 নাম্বার কিন্তু সেম। এখন আমি কিন্তু 9 নাম্বারটা দিচ্ছি না, আমি 7 নাম্বারটা দিলাম, 9 নাম্বার দিচ্ছি না, কারণ 9 নাম্বারও সেম। 7 নাম্বার মতোই 9 নাম্বার। তুমি যদি এখন বলো যে ভাই আপনি 7 নাম্বার দিছিলেন কিন্তু পরীক্ষা 9 নাম্বার আসছে, তাহলে আপনার কমন খাটলো না, প্রশ্ন কিন্তু সেম। এই কথা আবার কেউ বলিও না, বুঝছো? তারপর পড়বো 10 নাম্বার, 10 নাম্বারটা পড়বা। তারপর পড়বো হচ্ছে এই যে, এখানেও দেখো এই যে 10 নাম্বার আর 11 নাম্বার কিন্তু সেম, জাস্ট এক্স অক্ষ আর ওয়াই অক্ষ। এখন তোমরা যদি মনে করো যে কোনো কিছু পড়াশোনা করো নাই, বলতেছো ভাই একদম হুবহু প্রশ্ন দেন, আমরা জাস্ট মুখস্থ করে লিখে দিই, ভাই তাহলে কিন্তু হবে না, আমার দ্বারা সম্ভব না এই কাজটা করা। বুঝতে পারছো আশা করি? আচ্ছা দেখো, এবার তোমরা যেটা পড়বা রচনামূলক, রচনা। যাদের হক বই তারা মিলাই দেখো, এই প্রশ্নগুলো আছে। হ্যাঁ, আচ্ছা পরবর্তীতে যদি তোমরা বলো যে ভাই আমাদের পুরানা বই মিলতেছে না, তোমরা এই নাম্বারে, এই যে প্রি বুকিং যে নাম্বারটা আছে এই নাম্বারে মেসেজ করো, আমি ছবি ওটা, আমার এখানে বইয়ে দাগা আছে, বুঝছো? আমি ছবি ওটাই আমি তোমাদের দিয়ে দিব, বুঝছো? আচ্ছা দেখো, আর রচনা তোমরা যেটা পড়বা যে 18 নাম্বার আর হচ্ছে 20 নাম্বার। 18 আর 20 পড়লে এগুলো সেম ম্যাথ, মানে একটা ম্যাথ যদি ভালো করে থাকো, আমার ক্লাস করে থাকো, তাহলে তোমরা ইনশাল্লাহ এই 15 অধ্যায় থেকে প্রশ্ন কমন পাওয়া কি পাবা 100%। তোমরা যদি কালকে কমন না পাও তারপর আমাকে ধরিও। এটা গেলো 15 অধ্যায়। এবার আসো 16 অধ্যায় আছে, 16 অধ্যায় নাই। এবার আমরা দেখবো হচ্ছে 14 অধ্যায়। আমরা শেষ থেকে আগায় আসতেছি, বুঝছো? এবার আমরা দেখবো কয় অধ্যায় বলতো? 14 অধ্যায়। 7 থেকে 15 সাজেশন দেখবো আমরা। এবার দেখবো আমরা 14 অধ্যায়। দেখো এগুলো কিন্তু মিশা দিচ্ছি, হ্যাঁ এগুলো একটু মিশা দিচ্ছি। আচ্ছা, এগুলো মিশা দিচ্ছি আমরা একটু পরে। যাদের ম্যাথমেটিক্স 2 আছে, তোমরা তোমরা একটু ওয়েট করো, তোমাদের একটু পরে দেখি, যদি তোমরা স্টুডেন্ট থাকো তাহলে আমি তোমাদের ম্যাথমেটিক্স 2 এর সাজেশনটা দেবো আর কি। এবার দেখো 14 অধ্যায় অতি সংক্ষিপ্ত কি পড়বা ভাইয়া? অতি সংক্ষিপ্ত দেখো 14 অধ্যায় থেকে, 14 অধ্যায়ের কিন্তু 2টা পার্ট, ক পার্ট খ পার্ট, বুঝছো? তো এখানে একটু ঝামেলা হয়। তো আমরা প্রথমে ক পার্ট থেকে দেখি। হ্যাঁ, এই তো ক পার্ট পাইছি। ক পার্ট থেকে বেশি প্রশ্ন হয় না, বুঝছো? তারপরেও জাস্ট কয়েকটা প্রশ্ন দেই। হ্যাঁ, ইম্পর্টেন্ট, যে সঞ্চার পথ কাকে বলে? 1 নাম্বার পড়বা আর 11 নাম্বার পড়বা। এখান থেকে তোমরা এইগুলো পড়লেই, এর মতো আরো আছে, এগুলো থেকে আসতে পারে, সমস্যা নাই। দেখো এটা কত? 4 11 এক অতি সংক্ষিপ্ত, এটা হচ্ছে ক পার্ট। 1 পড়বা, 4 পড়বা আর হচ্ছে 11, আর বেশি পড়া লাগবে না, বুঝছো? এটা গেল কি ক পার্ট। আচ্ছা, ওটা অতি সংক্ষিপ্ত, বুঝছো? এবার আসো সংক্ষিপ্ত। এখান থেকে সংক্ষিপ্ত পড়ার দরকার নাই, আমি যেটা দেখতেছি এখানে সংক্ষিপ্ত আছে অবশ্য। উদাহরণ 1 2টা একই ম্যাথ, তারপরে দেই। হ্যাঁ, আর যদি পারো উদাহরণ 1 নাম্বারটা ভালো করে একটু পড়িও। সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত উদাহরণ, উদাহরণ 1। যাদের বই অন্য, আমি আগেই বলে দিচ্ছি, তোমরা এই নাম্বারে মেসেজ করো, আমি ছবি ওঠায় পাঠাই দেবো, বুঝছো? পরে মিলাই নিও। উদাহরণ 1, উদাহরণ 1 পাশাপাশি 2টা পড়লে পড়তে পারো, বলবা যে ভাইয়া কমন পড়ে নাই, একটু দেই। হ্যাঁ, আচ্ছা, আর রচনার জন্য পড়বা তোমরা। হ্যাঁ, এখানেও সিমিলার কিছু ম্যাথ রয়েছে,
রচনাতেও রচনাতেও অনুশীলনী যেমন 11-12, হ্যাঁ 11-12, 11-12 এগুলো দেখো, সমস্যা নেই। এবার আসো 14 অধ্যায়ের খ পাঠ, অধ্যায় 14 খ পাঠ। তো খ পাঠে কি আছে ভাইয়া? দেখো খ পাঠ থেকে একটু প্রশ্ন হয়, বুঝছো? খ পাঠ থেকে একটু প্রশ্ন হয়। আমি কিন্তু বেশি প্রশ্ন দেই নাই এখানে, জাস্ট দুই একটা, এটা সুপার সাজেশন। তারপরও আমি কিন্তু সিমিলার কিছু ম্যাথ অ্যাড করে দিচ্ছি, আমি কিন্তু তোমাদের বলেই দিচ্ছি, বুঝছো? তোমরা তোমার সবগুলো কথা বোঝার চেষ্টা করবা। ভাই কালকে থেকে এক্সাম এগুলো ইম্পর্টেন্ট দেন, হ্যাঁ ইম্পর্টেন্ট গুলোই দিচ্ছি রে বোকা, ইম্পর্টেন্ট গুলোই তো দিচ্ছি। আচ্ছা দেখো, এবার তোমরা অতিসংযুক্ত এখান থেকে যেটা পড়বা, অতিসংযুক্ত মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, 6 নাম্বার। 6 নাম্বার পড়বা, 7 নাম্বার পড়বা, দেন এগুলো ছোট ছোট প্রশ্ন, বুঝছো? একটু বেশি করেই দেই এগুলো। তোমরা মনে করো যে এখানে দেখতেছো অনেকগুলো, কিন্তু বইয়ে দেখো তোমাদের জানার মধ্যে এগুলো, বুঝছো? 20 লাগবে না এখানে। এগুলো দেখো, এগুলো ধারণা থাকলে ইনশাল্লাহ হয়ে যাবে। এখন যদি আরো তো অনেক ম্যাথ আছে, এখন সবগুলো ম্যাথ দেই তাহলে বলবা যে ভাইয়া কি সাজেশন দিলেন, সবই তো দিয়ে দিলেন, তাহলে কেমন হলো? এবার সংক্ষিপ্ত দেখো, সংক্ষিপ্ত থেকে তোমরা যেগুলো পড়বা 13 আর 15 একই ম্যাথ, বুঝছো? তোমরা একটু দেখে নাও, যদি করতে না পারো অবশ্যই আমার হ্যান্ড নোটটা নিয়ে তোমরা একটু দেখে নাও, সমস্যা নেই। আর রচনার জন্য পড়বা 34 নম্বর। দেখো রচনা 34, রচনা পড়বা কয় নাম্বার? 34, রচনা পড়বা হচ্ছে 34। আর সেম একটা ম্যাথ রয়েছে, সেটা তোমার ইয়েতে রয়েছে, বুঝছো? উদাহরণে রয়েছে, উদাহরণ 16, তারপর উদাহরণ 14, উদাহরণ 13, হ্যাঁ উদাহরণ 18, মানে একই ম্যাথ। এগুলো আমি আর কি বলবো এখন, এখন এখানে বলা যায় না বলতে গেলে। এখানে যে মনে করো যে উদাহরণ 13, 14, 16, 18, 20, এই যে ম্যাথগুলো এখানে রয়েছে, প্রত্যেকটা ম্যাথই সেম, শুধু মানগুলো আলাদা। এখন আমি এতগুলো ম্যাথ দিলে তোমরা বলো যে হ্যাঁ এতগুলো ম্যাথ দিচ্ছেন, হ্যাঁ তাহলে দেখো জাস্ট তোমরা ধারণা নেওয়ার জন্য তোমরা এখান থেকে এই যে 13, 14 বা 16 যে কোনো একটা ম্যাথ পড়ে যাবা। ধরো 16, উদাহরণ 16টাই দিলাম রচনা থেকে, উদাহরণ 16, যে কোনো একটা ম্যাথ ভালো করে দেখে যাও। এই যে 34, এটাও কিন্তু সেম ম্যাথ, এগুলো ভালো করে দেখে যাও, ইনশাল্লাহ তোমরা আসলে লিখতে পারবা। হ্যাঁ এবার আসো 13 অধ্যায়, এবার আসো কয় অধ্যায় বলো তো? 13 অধ্যায়, এবার আসো 13 অধ্যায়। আচ্ছা এগুলো মিশাই দিলাম, হ্যাঁ। আর আমি বারবার একটা কথা বলতেছি, আমি বারবার একটা কথা বলতেছি, তোমাদের বইয়ের সাথে যদি না মিলে, এটা যদি হক বই না হয়, হক বই যদি তোমাদের না হয়, তাহলে তোমরা আমাকে এই নাম্বারে মেসেজ করো, আমি ছবি ওঠায় পাঠিয়ে দেবো সাজেশন গুলো, বুঝছো? 1 থেকে 15 সাজেশন দেখতেছি আমরা, হ্যাঁ। আচ্ছা দেখো, তো এবার আমরা দেখবো অধ্যায় 13, অধ্যায় 13। আচ্ছা, তো অধ্যায় 13তে তোমাদের কি আছে? যে পোলার স্থানাঙ্ক, কার্তেশীয় স্থানাঙ্ক, পোলার স্থানাঙ্ক, কার্তেশীয় স্থানাঙ্ক সম্পর্ক একটা আছে, অতি সংক্ষিপ্ত, খুবই ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট একটা ম্যাথ, হ্যাঁ। সম্পর্ক অতি সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত দেখো 1 নাম্বার পোলার স্থানাঙ্ক কার্তেশীয় স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক। দেন এখান থেকে পড়বা হচ্ছে 5 নাম্বার 6 নাম্বার, 5 নাম্বার 6 নাম্বার। তারপর মধ্যবিন্দু যদি বার করতে বলে, মধ্যবিন্দু যে কোনো একটা পড়ে যাবা, মধ্যবিন্দুর অনেকগুলো প্রশ্ন আছে। তারপর 14 নাম্বারটা দিলাম, যে কোনো একটা পড়ে যাও, হ্যাঁ। আচ্ছা আর বেশি কিছু না দিই। এখন আমি কিন্তু একটা কথা বারবারই বলতেছি, যে এখানে যেহেতু শর্ট সাজেশন দিচ্ছি, মানে যে প্রশ্নগুলো দিচ্ছি যে এগুলোই যে আসবে এমনটা কিন্তু না, মানে এইরকম কিন্তু একাধিক ম্যাথ রয়েছে। এখন এই 1 নাম্বার ম্যাথটা না দিয়ে 2 নাম্বার ম্যাথটা দিতে পারে, 1 আর 2 ফির সেম। তোমরা বলো যে ভাইয়া 2 নাম্বারটা কমন আসলো পরীক্ষা, আপনারটা কমন আসলো না, এইরকম প্রশ্ন কিন্তু অনেকেই করে থাকে, বোঝে না সোজে না, হুট করে মনে করছে অন নাইট প্রিপারেশন, হুবহু মুখস্থ করে যায়, কমন না আসলে আমাদের দায়ভার, বুঝছো? এই ভুলগুলো তোমরা কখনো করবা না। আচ্ছা মধ্যবিন্দু আমি দিলাম, আর একটা ভরকেন্দ্র দেই, ভরকেন্দ্র আসতে পারে 35 নাম্বার, 35 নাম্বার। যেমন ভরকেন্দ্র এখানে দুইটা 35 আছে, 36 আছে, বুঝছো? ভরকেন্দ্র, তারপর 22 আছে, হ্যাঁ। তারপর ত্রিভুজের ক্ষেত্রফল, ক্ষেত্রফলে একটা দেই 18 নাম্বার। এগুলো এক একটা
ম্যাথ এক এক নিয়মে, এক একটা ম্যাথ কি এক এক নিয়মে। আচ্ছা, তারপর সংক্ষিপ্ত থেকে যে প্রশ্নগুলো পড়বা, সংক্ষিপ্ত 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 থেকে যেটা পড়বা সেটা, এটাও হচ্ছে তোমার ত্রিভুজের ভুজ নির্ণয় করতে বলবে, এগুলো অতি সংক্ষিপ্ততে আছে 4। হ্যাঁ, 4 পড়বা। সেম ম্যাথ 5 আছে, আমি 5টা দিচ্ছি না, আবারও বলতেছি আমি 5 কিন্তু দিচ্ছি না। তুমি 4 নাম্বার যদি ভালো করে পড়ো ভাই, 5 নাম্বার দিলে তুমি অটোমেটিক পাবা। হ্যাঁ, বেশি ম্যাথ দেই না এখন, শর্ট সাজেশনে এখানে দেখেই অনেকে ভয় খাবে। আচ্ছা, তারপর 7 নাম্বার কি আছে, 7 নাম্বারটা দেই। হ্যাঁ, 7 নাম্বারটা করো। আচ্ছা, সমদ্বিখণ্ডিত করে ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ 11, না দেই। সামুদ্রিকের পাদবিন্দু, আচ্ছা 24 নাম্বারটা করবা, এটা দেই, তাহলে কি হয়ে যাবে। আচ্ছা, আর রচনা থেকে কি পড়বা, রচনা। আচ্ছা, রচনা থেকে পড়বা হচ্ছে 30 নাম্বার। 30 নাম্বার ক্ষেত্রফল, মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। আগের বার আমি 100% দিয়েছিলাম, 100% আসছে। এখন বলা যায় না ভাই এবারও আসতে পারে। ম্যাথ 2 ক্লাস কখন হবে, ম্যাথ টু না, আমি, তোমরা যদি স্টুডেন্ট বেশি থাকে আমি এটা শেষ করাই দিয়ে এই যে 13 অধ্যায় চলে যাচ্ছে, আর কয়েকটা অধ্যায় আছে, তারপর ম্যাথ 2 তে চলে যাব। আচ্ছা, মোস্ট ইম্পর্টেন্ট পপুলার একটা ম্যাথ আমি এটা দিয়ে দিলাম, তার সাথে তোমরা 33 নাম্বারটা করবা। 33 নাম্বার যে প্রশ্নটা রয়েছে 33 এর মতো 36ও আছে, মানে আমি কিন্তু 36টা দিচ্ছি না, না তোমাদের ভাই বলা যায় না 36টাও দেই। কারণ তোমরা যদি বলো ভাই 36 আসছে 33 আসে নাই, আমি এই ভয়টা খাই, এই ভয়টা আগে কিন্তু খাইতাম না, কিন্তু ইদানিং কিছু কিছু স্টুডেন্ট হুটহাট করে ক্লাসে ঢোকে, বোঝে না কোনো না ভাই, হুট করে যখন এরকম কোন সিচুয়েশনে পড়ে তখন আসে আমাদের সাথে তর্কাতর্কি করে যে ভাই এরকম এরকম হলো। এবার দেখো মোস্ট পপুলার ম্যাথ কিন্তু এই যে 30 নাম্বার এটা দিছি, বুঝছো, এটা ভালো করে দরকার হয় মুখস্থ করে যাও যারা অনলাইন প্রিপারেশন নিতে যাচ্ছ। আচ্ছা, এবার আমরা দেখবো হচ্ছে 12 অধ্যায়। হ্যাঁ, এবার আমরা দেখবো 12 অধ্যায়। এবার আমরা দেখবো হচ্ছে 12 অধ্যায়। হ্যালো, আচ্ছা দেখো আমরা এবার দেখবো 12 অধ্যায়। আশা করি তোমরা এগুলো উঠায় নিছো, যাদের পুরানা বই তোমরা এই নাম্বারে মেসেজ করে প্রশ্নগুলো নিতে পারো, সমস্যা নেই। আর আমি কিন্তু হক বই নতুন বই থেকে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, আর প্রি বুকিং করার জন্য এই নাম্বারে মেসেজ করো, তোমরা যে জায়গায় থাকো আমরা হোম ডেলিভারি দিয়ে দেবো। এই সেমিস্টারের সকল ক্লাস তো তোমরা অনলাইনেই পাচ্ছ, অনলাইনে আমি তোমাদের পেড গ্রুপে যুক্ত করাই দেবো, প্লাস পরবর্তী সেমিস্টারের গ্রুপে যুক্ত করাই দেবো। আর তোমরা যে সাজেশন বইটি রয়েছে, সাজেশন বইটি আমরা 2 দিনের মধ্যে তোমাদের পাঠিয়ে দেবো তোমাদের বাসায়, তুমি যেখানেই থাকো, কক্সবাজার হোক। আজকে একজন প্রি বুকিং করলো 3rd সেমিস্টারের কক্সবাজার থেকে, বুঝছো, টাকা ছিল না, অর্ধেক টাকা দিয়ে, 1300 টাকা ছিল না, অর্ধেক দিয়ে কি করলো, প্রি বুকিং করে রাখলো। এখন সমস্যা কি, পরবর্তীতে যখন আমরা পরবর্তী সেমিস্টারের ক্লাস শুরু করব তখন আমরা তাদের কাছ থেকে ফুল টাকা নিয়ে গ্রুপে যুক্ত করাই দেবো, বুঝছো, শর্ত আছে কিছু, কিন্তু এই সেমিস্টারে সকল কিছু আমরা আজকেই দিয়ে দিচ্ছি, বুঝছো, প্রি বুকিং করার সুবিধা এটা। আচ্ছা, এখন দেখো আমরা যে অধ্যায়গুলো দেখব, 12 অধ্যায় হচ্ছে 12। প্রথমে আমরা কি দেখবো বলতো, অতি সংক্ষিপ্ত। আমি অতি সংক্ষিপ্ত সাজেশন দেই না যদিও, তারপরে দিচ্ছি। দেখো এগুলো কি সাজেশন আসে ভাই, এগুলো কি সাজেশনে আছে? হ্যাঁ অবশ্যই, সাজেশন বই কেন থাকবে না, সাজেশন বইই আছে। আচ্ছা, একবারে অনেকগুলো স্টুডেন্ট কমে গেল কেন? আচ্ছা দেখো সাজেশন শেষ করা দিয়ে দেখো অতি সংক্ষিপ্ত যেটা পড়বা, এগুলো সাজেশন বইই আছে, আমাদের সাজেশন বইই আছে। কিন্তু একজন প্রশ্ন করলো যে ভাই এগুলো সাজেশন বই আছে, হ্যাঁ আছে। 1 নম্বর পড়বা, বুঝছো, এখান থেকে যা সূত্রগুলো ছাড়া তেমন একটা আসে না। এখন এখানে বেশ কয়েকটা সূত্র রয়েছে। হ্যাঁ, 29 নাম্বার অতি সংক্ষিপ্ত, 29 নাম্বার পড়বা। তারপর 12-13 প্রশ্ন অনেক। এখন কোনগুলো দেয় বলতো, একই সিমিলার প্রশ্ন, একই তো, সরি এটা 10, 12, 13, 12-13 এগুলো প্রশ্ন সিমিলার প্রশ্ন, তোমরা একটু দেখো। হ্যাঁ, এখানে সংখ্যা দেখে ভয় খাও না যে এতগুলো প্রশ্ন কেন দিচ্ছেন, তোমার বইটা খুলে দেখো, একবার দেখলে তোমরা বুঝতে পারবা জিনিসগুলো, বুঝছো। আচ্ছা, 27 দিছি, 27, 29 দিছি না, 27 নাম্বার। আচ্ছা দেখো, এবার সংক্ষিপ্ততে আমরা আলোচনা করবো, সংক্ষিপ্ত। এখন তোমরা যারা সংক্ষিপ্ত রচনামূলক প্রশ্নগুলো করছো তাদের কিন্তু অতি সংক্ষিপ্ত পড়তে হয় না, সংক্ষিপ্ত রচনাতে যে সূত্রগুলো লাগে এগুলোই কিন্তু অতি সংক্ষিপ্ত, বুঝছো। আচ্ছা দেখো, তো সংক্ষিপ্ত থেকে তোমরা যেগুলো পড়বা, মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন 4 নাম্বার,
আর এদিক থেকে উদাহরণে হয়তো কয়েকটা, বেশ কয়েকটা আছে। আচ্ছা দেখো, উদাহরণ বলবো 1 2, উদাহরণ 1, উদাহরণ 2, উদাহরণ 1, উদাহরণ আর কি 2। আচ্ছা, আর রচনা তোমরা পড়বা 12 অধ্যায় থেকে প্রতিবারই বলা যায় যে প্রশ্ন আসে, বুঝছো? তো যার কারণে বলতেছি 12 অধ্যায়টা ভালো করে একটু পড়বা। তো 12 অধ্যায় যেটা পড়বা রচনা, দেখো একটা ম্যাথ যদি ভালো করে করো, যেমন তুমি যদি মনে করো 15 নাম্বার ম্যাথটা তুমি ভালো করে করো, রচনার প্রথম যে ম্যাথটা রয়েছে এই ম্যাথটা যদি তুমি ভালো করে করো, সিমিলার ম্যাথ আরো দুইটা আছে, সেটা হচ্ছে কোনটা বলো তো, 19 আর কত 21। এই ক্যাটাগরি একই ক্যাটাগরি। এই যে সাইনের সূত্রটা আছে না, সাইনের সূত্রটা কি ভাইয়া? সাইন কি, যদি একটা বাহু নাও, সাইনের সূত্রটা কি? এ বি সি, এ কোণ সি কোণ কি বি কোণ, বড় হাতের বি। কোণগুলো হয় বড় হাতের, বাহুগুলো হয় ছোট হাতের। সাইনের সূত্রটা এরকম, এই বাহুটা যদি তুমি নাও তাহলে এখানে হবে, হ্যাঁ, সাইনের তার বিপরীত কোণ এই, এই যে সূত্র হয়ে গেল বি, তাহলে এখানে কি হবে? সাইন বি এর সূত্র, তারপর সি, এখানে কি হবে? সাইন সি। তো এই যে সাইনের সূত্রটা আছে না, এবং কসের যে সূত্রগুলো রয়েছে যেগুলো অতি সংক্ষিপ্ততে আমি তোমাদের দিলাম, সেই সূত্র দিয়ে এই যে এই ম্যাথগুলো সিমিলার ম্যাথ, শুধু মান আলাদা, বুঝছো? কোনো সময় বলে এর এই কোণের মান বাইর করো, কোনো ম্যাথে বলছে এই কোণের মান বাইর করো। তাহলে কি এই ম্যাথগুলো তোমরা যারা আমার ক্লাস করছো 100% তোমরা অ্যান্সার করতে পারবা আশা করি, যতই তুমি দুর্বল স্টুডেন্ট হও। আমি খুব সহজ করে বুঝাইছি, বুঝছো? আচ্ছা, তো এগুলো গেল হচ্ছে 12 অধ্যায়। এবার আমরা দেখবো ভাই অঙ্কগুলো বইলা দিলে ভালো হয়। আমি তোমাদের বারবার একটা কথাই বলতেছি যে যাদের এই যে নতুন বই, হ্যাঁ, তোমাদের কিন্তু হুবহুব মিলে যাচ্ছে সংখ্যা, এই যে সিরিয়াল গুলো, কিন্তু যাদের পুরানো বই, তোমাদের যদি একটু কষ্ট হয় তোমরা আমার এই হোয়াটসঅ্যাপে মেসেজ করো, আমি পাঠিয়ে দিচ্ছি। ছবি ওঠায় একটু কষ্ট করলাম, সমস্যা কি? যদি বেশি জন হয় কষ্ট করে আমি তোমাদের এই নম্বরে পাঠিয়ে দেবো, বুঝছো, ছবি তুলে। আচ্ছা, তো এটা গেল 12 অধ্যায়। এবার আসো 11 অধ্যায়। এবার আসো কি 11 অধ্যায়। আচ্ছা, 11 অধ্যায় থেকে রচনামূলক প্রশ্ন আসে না। এই যে অধ্যায়গুলো দেখলাম 12 13 14 15, তিনটা থেকে রচনামূলক আসার সম্ভাবনা 95%, বুঝছো? আর তোমাদের 13 অধ্যায় থেকে রচনা কম আসে, কিন্তু 11 অধ্যায় থেকে আসেই না। 12 অধ্যায় থেকে আসবে, 11 অধ্যায় থেকে আসেই না অধ্যায়। এবারে আমরা দেখবো, দেখো অতি সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত দেখো 11 অধ্যায় থেকে তোমাদের অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত আসবে, রচনামূলক এখানে আসবে না। আর রচনামূলক যদি আসে, সংক্ষিপ্তর কিছু মেয়াদ আছে, এগুলো থেকে দিতে পারে। হ্যাঁ, আচ্ছা দেখো, তো অতি সংক্ষিপ্ত থেকে তোমরা কি পড়বা? দেখো অতি সংক্ষিপ্ত তোমরা পড়বা 1 নাম্বার, হ্যাঁ 1 নাম্বার পড়বা, এটা সংক্ষিপ্ত তো দিতে পারে। এই যে 1 নাম্বার অতি সংক্ষিপ্তটা দেখতেছো, খুবই সহজ, এটা সংক্ষিপ্ত তো দিতে পারে। সংক্ষিপ্ততে দিলে 3 মার্ক, অতি সংক্ষিপ্ত দিলে 2 মার্ক। আচ্ছা, তারপর পড়বো হচ্ছে 3 নাম্বার, তারপর পড়বো হচ্ছে 4 নাম্বার। হ্যাঁ, আচ্ছা 4 নাম্বার পড়ো, এগুলো পড়ো। আর এই ক্যাটাগরির কিছু মেয়াদ রয়েছে 12 13 14, এগুলো যদি দেখো দেখো সমস্যা নেই। হ্যাঁ, কিন্তু এগুলো মোস্ট ইম্পর্টেন্ট, 12 13 14 এগুলো তোমরা দেখতে পারো, সমস্যা নেই। 9 12 13 14 বা 12 13 14 এখানে দিই শর্ট করে 12 13 14, এগুলো তোমরা দেখে যাইতে পারো, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট গুলো আমি দিয়ে দিলাম। হ্যাঁ, এবার আসো সংক্ষিপ্ত। সংক্ষিপ্ততে হিউজ পরিমাণ ম্যাথ রয়েছে, মানে একই ম্যাথ, সিমিলার ম্যাথ। বয়স কি ঠিক আছে? আচ্ছা, সংক্ষিপ্ততে হিউজ পরিমাণ, কারণ এখান থেকে যেহেতু রচনামূলক কম আসে, আসেই না বলতে গেলে, হ্যাঁ, যার কারণে এখানে সংক্ষিপ্ত আসবেই। তো সংক্ষিপ্ত তোমাদের যে মোস্ট ইম্পর্টেন্ট যে ম্যাথটা রয়েছে সেটা হচ্ছে 2 নম্বর, 2 নম্বর, আর হচ্ছে তোমার 5 নাম্বার, আর হচ্ছে 2 নম্বর 5 নাম্বার যদি পারো তাহলে 6 নাম্বার দেবো। এটা মানে আমি বলতে পারতেছি না, তোমরা আমার স্টুডেন্ট যারা আছো তাদের কিন্তু সাজেশন দরকার হয় না, কিন্তু যারা ফ্রি ক্লাস দেখতেছো, এখন তোমাদের কথা বলতে পারি না, তোমরা যে কতটুকু পড়ছো নাই পড়ো, হ্যাঁ, তোমাদের বেসিক কতটুকু আছে, যার কারণে আমি সাজেশনটা ওভাবে আসলে অতটাও শর্ট করে দিতে পারতেছি না, বুঝছো? তো তারপর আমি চেষ্টা করতেছি দেওয়ার। দেখো 8 নাম্বারটা পড়বা, 6 নাম্বারটাও পড়ো, এতে হিউজ পরিমাণ প্রশ্ন, এখন কোনটা সারে কোনটা দিব বলো? তারপর 9 এর তোমরা যেটা পড়বা, 9 এর 4 নাম্বারটা পড়বা। হ্যাঁ, আচ্ছা
9 এর 4 নাম্বারটা পড়ো, ইনশাল্লাহ এগুলো থেকেই তোমরা কমন পাবা। এবার আসো, এবার আমরা দেখবো হচ্ছে 10 অধ্যায়, 11 অধ্যায় শেষ, এবার আমরা দেখবো 10 অধ্যায়। আমি একটু অবস্থা খারাপ, মানে শুরু করছি তখন থেকে আমি কোনো কমেন্টও তোমাদের পড়ি নেই, একদম কথা বলে যাচ্ছি, অবস্থা খারাপ। মানে 15 অধ্যায় থেকে শুরু করলাম, 14 অধ্যায়ের 2টা পার্ট, ক খ, 13 অধ্যায় দেখলাম, 12 অধ্যায় দেখলাম, 11 অধ্যায় দেখলাম। এবার বাকি আছে তোমাদের কত, 10 বাকি আছে, 9 বাকি আছে, যেগুলো থেকে তোমরা 100% রচনা কমন পাবা। 9, 10, তারপর 8 আছে, 7 থেকে রচনা হয় না, সংক্ষিপ্ত আমি দাগাই দিচ্ছি। দেখো তোমরা যারা পাস করতে চাচ্ছ এই অধ্যায়গুলো করলো, ত্রিকোণমিতিক অধ্যায়গুলো করলেও হবে, ত্রিকোণমিতিক প্রথম যে চ্যাপ্টারগুলো রয়েছে। দেখো এবার আসো, আর প্রি বুকিং করতে ভুলিও না, বুঝছো? অনেক সুযোগ সুবিধা পাচ্ছ, আরো পার্সোনালি বিস্তারিত কথা বলার জন্য আমার সাথে, হ্যাঁ তোমরা এই নাম্বারে কল করবা ডিরেক্ট, তাহলে আমার সাথে আরো বিস্তারিত কথা বলতে পারবা জানার জন্য। হ্যাঁ, অনেক সুযোগ সুবিধা রয়েছে, সুযোগ সুবিধাগুলো তোমরা মিস করিও না, আমি আগে ভাগে বলে দিলাম, তাহলে পরে পস্তাবা। তোমাদের সিনিয়ররা যারা আছে তারা কিন্তু এখন পস্তাচ্ছে যে ভাই কেন আগে আপনার কোর্স সম্পর্কে জানলাম না, কেন আপনার কোর্স কিনলাম না, আমার ফ্রি ক্লাস দেখে। তোমরা যারা পেড কোর্স করতেছে তাদের হিসেবটা করো একবার। আচ্ছা, তো 10 অধ্যায় বার করে তোমরা। আচ্ছা, 10 অধ্যায় থেকে দেখো এখানে কিছু সূত্র আছে, মানে 10 অধ্যায়ে যে অতিসংহিত গুলো রয়েছে ওই অতিসংহিত গুলো কিন্তু সবগুলো সূত্র, এখানে তোমাদের এক্সট্রা কোনো জিনিস নেই। দেখো অধ্যায় 10, অধ্যায় 10। আচ্ছা, এখানে অতিসংহিত ছাড়া কিন্তু কোনো কিছু, মানে অতিসংহিত যে সূত্রগুলো এখানে যে সূত্র, এই অধ্যায়ের যে সূত্রগুলো রয়েছে সেই সূত্রগুলো এখানে অতিসংহিততে দিয়ে দিছে। যেমন 2 নাম্বার, যে sin 2a কে tan 2 এর মাধ্যমে প্রকাশ করো। যেমন sin 2 এর সূত্র কি, sin 2a এর 2টা সূত্র, একটা আছে 2 sin a, সূত্রের রাজা যেটা 2 sin a cos a, আরো একটা সূত্র আছে tan এর, সেই সূত্রটা কি, sin 2 এর 2টা সূত্র। আরেকটা কি বলতো, আরেকটা সূত্র হচ্ছে 2 tan a, তারপর হচ্ছে 1 প্লাস tan স্কোয়ার, 1 প্লাস tan স্কোয়ার, এই যে সূত্র। এখন যখন বলবে যে sin 2a কে tan এর মাধ্যমে প্রকাশ করো, তখন তোমরা এই সূত্র লিখে দিবা। যখন বলবে কোনো কিছু বলবে না, তখন তোমরা এই ডাইরেক্ট সূত্র অ্যাপ্লাই করবা, তাহলে হয়ে গেল অতিসীমিত। এটা হচ্ছে অতিসীমিত কয় নাম্বার, 2 নাম্বার। আচ্ছা, তো এবার আমরা দেখবো হচ্ছে অতিসীমিত তো একটা দেখলাম, আবার cos 2 এর 2টা সূত্র, এই যে 3 নম্বরে সেম প্রশ্ন। তারপর 4 নাম্বার, 5 নাম্বার, 7 নাম্বার, এগুলো মনে করো এগুলো সবই সূত্র, ছোট ছোট, বুঝছো? তারপরও অনেকগুলো দিলাম, তোমরা এই কয়েকটা দেখো, এগুলো দেখলে 100% এগুলো থেকে কমন পাবে ইনশাল্লাহ, বুঝছো? আচ্ছা, তো তারপর আমরা সংক্ষিপ্ততে চলে যাই। সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত দেখো তাড়াহুড়ো করে লিখতেছি, লেখা একটু বাজে হচ্ছে, তোমরা তো আশা করি বুঝতে পারতেছো, যদি না বুঝে থাকো তোমরা রেসপন্স করো, কমেন্ট করো। হ্যাঁ, আচ্ছা, আর 11 পড়বা, 11 পড়বা হচ্ছে 3 নাম্বার, যাদের বই মিলতেছে না আমি মেসেজ দিতে বলতেছি কিন্তু, বুঝছো? আচ্ছা, তারপর পড়বা হচ্ছে 12 নাম্বার, শেষ, বুঝছো? 11 হচ্ছে 11 হচ্ছে 3 নাম্বারটা, আর 12 নাম্বারটা, আর শেষ। এবার দেখো রচনা, এই রচনা এখান থেকে মনে করো রচনা আমি 3টা দেবো, একটা পাবা কমন। এবার যে 17 নাম্বার, যদি করতে না পারো ভাই, আমার ক্লাস ফ্রি ক্লাস আছে, ফ্রি ক্লাস দেখো একবার, খুব সহজ করে বুঝাই দিছি, বুঝছো? 20 নাম্বারটা যদিও ইম্পর্টেন্ট না, কিন্তু 20 নাম্বার 17 নাম্বার, কিন্তু ইম্পর্টেন্ট কোনটা জানো? ইম্পর্টেন্ট হচ্ছে তোমার এইটা, এই যে 18 নাম্বার যেটা দেখতেছো, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আচ্ছা, এবার আমরা চলে যাব কয় অধ্যায়, 9 অধ্যায়। এবার আমরা যাব 9 অধ্যায়। এই যে 9 অধ্যায় দেখতেছো, 9 অধ্যায় সব সূত্র অতিসংক্ষিপ্ততে, তোমরা আশা করি এগুলো উঠাই নিছো। ভাই 12 অধ্যায়টা আবার দেন, এ কেন রে, তুমি একটু পরে দেখে নিও, তাহলে তো হয়ে গেল, আমি আবার এগুলো দেবো শেষ না নাই করতে, তাহলে 10 অধ্যায় গেল। এবার আসো, এবার আসো 9 অধ্যায়। দেখো ওয়েট করো, যদি কেউ মিস করে ফেলো তাহলে একটু ওয়েট করো, আমি পরে দিচ্ছি, সমস্যা নেই। এবার আসো 9 অধ্যায়। আচ্ছা, 9 অধ্যায়ের যে সূত্রগুলো, ওই যে সাইন সি প্লাস সাইন ডি, সাইন, তারপর কস সি প্লাস কস ডি, এই যে সূত্রগুলো দেখতেছো না, এই সূত্রগুলোই এখানে আছে। তো আমি তারপরে দিচ্ছি যে আসলে কোনগুলো বেশি ইম্পর্টেন্ট। কোনগুলো বেশি ইম্পর্টেন্ট বলতে, এখানে যে 8 নম্বর প্রশ্নটা রয়েছে, 8 নম্বর প্রশ্নটা কি বলতো, কস সি মাইনাস কস ডি, এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা ভাইবাতেও ধরে, আমাকে নিজেকেও ধরেছিল আমি যখন প্রথম সেমিস্টারে ছিলাম, যে কস সি মাইনাস কস ডি ফর্মুলা কি, কি বলতো, একটা ব্যতিক্রমী ফর্মুলা না, এই ফর্মুলাটা তোমরা পড়বা, এটা 8 নম্বরে আছে। হ্যাঁ, তো এইরকম বেশ কয়েকটা ফর্মুলা রয়েছে, যে ফর্মুলাগুলো তোমরা পড়বা,
এখানে আমি দাগাই দিচ্ছি না, এখানে তো সবই ফর্মুলা। তো ফর্মুলার বাইরে যে অতিসীমিত গুলো রয়েছে সেগুলো একটু দিয়ে দিই। হ্যাঁ, যেমন 16, 17, 18, 19, 16, 17, 18, 19 খুবই ইজি। এই জিনিসগুলো সংখ্যা, এখানে একাধিক সংখ্যা থেকে ভয় খাওয়ার কিছু নেই ভাই, তুমি বই খুলে একবার দেখো, খুবই সহজ জিনিস, এগুলো তোমাদের আগে থেকেই তোমাদের জানা আছে। হ্যাঁ, আচ্ছা, এবার সংক্ষিপ্ত থেকে তোমরা দেখো। সংক্ষিপ্ত সংক্ষিপ্ত থেকে তোমরা যেটা পড়বা, একের একটা প্রশ্ন দেবে, 3টা প্রশ্ন আছে, জাস্ট আমি একটা দেবো, একের 3 নাম্বার পড়বা। আচ্ছা, আর এই দিক থেকে তোমরা পড়বা হচ্ছে 6 নাম্বার পড়বা, 6 নাম্বার পড়বা, দেন হচ্ছে তোমরা 7 নাম্বারটা পড়বা, আর রচনা থেকে তোমরা পড়বা হচ্ছে, রচনা থেকে পড়বা হচ্ছে, এখানে 2টা প্রশ্ন রয়েছে, তো 2টার মধ্যে আমি একটা দিচ্ছি, 12-12 2টা প্রশ্ন আছে, বুঝছো, 2টাই আমি করাইছি, তো 2টার মধ্যে আমি একটা দিচ্ছি। হ্যাঁ, সেটা হচ্ছে 1 নাম্বারটা দেই, যেহেতু 2 নাম্বারটা আগের বার পরীক্ষা আছে, বলা যায় না ভাই 2 নাম্বারও দিতে পারে, 1 নাম্বার, কিন্তু প্রশ্ন একই। এটা হচ্ছে সাইনের, 2 নাম্বারটা হচ্ছে কসের, তো আমি সাইনেরটা দিলাম, তুমি এটা করে যাও, ইনশাল্লাহ কসটা দিলেও সমস্যা হবে না। শুধু সাইনেরটাতে সাইনের সূত্র বসবে, সাইন সি প্লাস সাইন ডি, সাইন সি মাইনাস সাইন ডি, আর কসেরটার ক্ষেত্রে কস সি প্লাস কস ডি, কস সি মাইনাস কস ডি, একই জিনিস। আচ্ছা, এর পাশাপাশি যে ম্যাথটা পড়বা সেটা হচ্ছে 17 নাম্বার, 17 নাম্বার শেষ। এবার আসো, আচ্ছা দেব একটু ওয়েট করো। আচ্ছা, এবার আসো 9 অধ্যায় গেল, এবার আসো 8 অধ্যায়। আচ্ছা দেখো, তো আমরা এই যে 7 বলি, 8 বলি, 9 বলি, 10 বলি, এখানে যে অতিসংখ্যিত গুলো, এই অতিসংখ্যিত গুলো কিন্তু সবগুলোই সূত্র, বুঝছো। তো তারপর আমি দিচ্ছি আইডিয়া করে, তোমরা জাস্ট কি দেখে যাও, সমস্যা নেই। হ্যালো হ্যালো, ইয়া কি যেন বলে, পিয়াস নাকি? না না, ফয়সাল না, একটু পরে ফোন দিও। দেখো, তো এবার আমরা যাব 9 অধ্যায়কে দেখলাম, এবার আমরা দেখবো হচ্ছে, এবার আমরা দেখবো হচ্ছে 8 অধ্যায়, অধ্যায় 8, অধ্যায় 8। আচ্ছা, তো অধ্যায় 8 থেকে তোমরা মোস্ট ইম্পর্টেন্ট অতিসংখ্যিত যেটা পড়বা, যে যৌগিক কোণ কাকে বলে, 1 নাম্বার। আর 2, 3, 4, 5, 6 এগুলো সবগুলো ভাই সূত্র, এগুলো সবগুলো সূত্র দিয়ে ম্যাথ। তারপরও আমি দিচ্ছি 2, 3, 4, 5, 6, 7। এখন বলো, বলতে পারো যে ভাইয়া মোস্ট ইম্পর্টেন্ট কোনটা, সেটা দেন। মোস্ট ইম্পর্টেন্ট তোমার হচ্ছে এই যে মোস্ট ইম্পর্টেন্ট 1 নাম্বারটা, আর এই যে 5 নাম্বারটা। হ্যাঁ, এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, 1 নাম্বার, 1 নাম্বার আর 5 নাম্বার দিয়ে দিছি, সমস্যা নেই। আচ্ছা, তো তারপর আমরা দেখবো হচ্ছে এবার সংক্ষিপ্ত। আচ্ছা, সংক্ষিপ্ত থেকে তোমরা পড়বা হচ্ছে 3-এর ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, 3-এর 2 নাম্বার। হ্যাঁ, 3-এর 2 নাম্বার, এরকম উদাহরণে একটা ম্যাথ রয়েছে, ওটা পড়বা, একই ম্যাথ। আচ্ছা দেখো, তারপর 6-এর তোমরা এখানে 2টা ম্যাথ রয়েছে, 6-এর, এই যে 6-এর তোমাদের 2টা ম্যাথ রয়েছে, 1 + 2। হ্যাঁ, একটা যদি পারো 2 নাম্বারটাও পারবা, তার 2টাই দিলাম। হ্যাঁ, আচ্ছা, তারপর 7-এরও 1, 2 রয়েছে, তারপর 7-এর তোমরা 7-এর 2 নাম্বারটা পড়ে যাও, হয়ে গেল। আচ্ছা, তারপর 8-এর একটা রয়েছে, 8 সম্পূর্ণ 8ই, এটা পড়লেই হয়ে যাবে। আর রচনা যেটা পড়বা, এখানে এখন বলতে পারো যে ভাইয়া মোস্ট ইম্পর্টেন্ট তো দিলেন না। মোস্ট ইম্পর্টেন্ট বলতে এই যে 6-এর যেগুলো দিলাম এগুলো পড়ো, আর 3-এর যেটা দিলাম, এইরকম আরো একটা ম্যাথ রয়েছে, এটা পড়ো, ইনশাল্লাহ এখান থেকে কমন পাবা। এখন রচনামূলক তাহলে মোস্ট ইম্পর্টেন্ট দেন। দেখো, রচনা তোমরা 9 নাম্বারটা পড়বা, আর মোস্ট ইম্পর্টেন্ট যেটা 10 নাম্বার, 10 নাম্বারটা পড়বা। হ্যাঁ, এর পাশাপাশি তোমরা 15 নাম্বারটা একটু দেখে যাবো, হয়ে গেল। আর কি লাগে, আর কিছু লাগে বলো, আর কত শর্ট করে দেবো বলো। আচ্ছা, এবার আসো 7 নাম্বার অধ্যায় দেখবো। তারপরও কিছু কিছু স্টুডেন্ট আসে বলবে যে ভাইয়া এতগুলো প্রশ্ন দিলেন,
আমি কিন্তু মানে আমার কথা না শুনে হুদায় দাগায় দাগায় নিয়ে বলবে যে এতগুলো প্রশ্ন, কিন্তু আমি কিন্তু এই দেওয়ার সাথে সাথে কিছু কিছু কথা বলছি, যে কথাগুলো সাজেশন নেওয়ার থেকেও গুরুত্বপূর্ণ বেশি শোনাটা তোমাদের জন্য। এখন তোমরা যদি না শুনে হুদায় দাগায় নাও তাহলে কিন্তু তুমি বুঝবা না আজকের এই মেগা ক্লাসটা। মেগা ক্লাস বলতে কি, যে আমরা মেগা ক্লাস বা অনশর্ট ক্লাস, অনশর্ট রিভিশন ক্লাস এটাকে বলি। কিন্তু এখন আমি যদি প্রত্যেকটা অধ্যায় থেকে এই ম্যাথগুলো করাইতে যাই, শর্ট করে 2-1টা করে ম্যাথ করাইতে যাই, অনেক টাইম লাগে, 3 ঘন্টা। এখনকার স্টুডেন্ট ভাই, আমাদের বেলায় আমরা যখন 9-10 ছিলাম আমরা করছিলাম, কিন্তু কিন্তু এখনকার স্টুডেন্ট হয়েছে কি 1 ঘন্টা ক্লাস হলে দেখতে চায় না। এই কারণে আমি আর রিভিশন ক্লাসও করাই না, বাদ দিয়ে দিচ্ছি। আগে করাইতাম, এখন যা সাজেশন দিয়ে দিচ্ছি। আর এই ম্যাথগুলো তো আমার ইউটিউব চ্যানেলে আছে। যদি কোনো প্রবলেম হয়, যার যেটা প্রবলেম, সবার তো সবকিছু প্রবলেম থাকে না, 2-1টা থাকে। যার যেটা প্রবলেম ইউটিউবে গিয়ে দেখে নাও, যদি খুঁজে না পাও আমাকে বলো, আমি লিঙ্কগুলো কপি করে দিচ্ছি। দেখো 7 অধ্যায় থেকে আমরা যেটা পড়বো এখন, 7 অধ্যায় থেকে তোমরা পড়বো অতিসংখ্য। দেখো 1 নাম্বারটা দিলাম, আর মোস্ট ইম্পর্টেন্ট যে ম্যাথটা রয়েছে সেটা হচ্ছে 7 নাম্বার, 10 নাম্বার আর হচ্ছে 13 নাম্বার। 7 নাম্বার, 10 নাম্বার, 13 নাম্বার। হ্যাঁ, এগুলো ভালো করে দেখে যাও, হয়ে যাবে। হ্যাঁ, তারপর 12 নাম্বারটাও দেখো সাথে সাথে। আচ্ছা, তো এবার আসো, আর বেশি কিছু না দেই, কারণ এই ম্যাথগুলো যদি পারো না, যেমন 21 নম্বর, এই ম্যাথগুলো যদি তোমরা করতে পারো, এই ম্যাথগুলো করতে পারলে বাকি যে ম্যাথগুলো আছে ওগুলো অটোমেটিকলি হয়ে যাবে, যদি তুমি নিয়ম জানি থাকো। এখন তুমি যদি কেউ থাকো যে মুখস্থ করে যাবা, তাহলে কিন্তু ভাই তোমাদের দ্বারা ইম্পসিবল পাস করা, বুঝছো, অন্তত বা কমন পাওয়া ইম্পসিবল। যেমন এখানে 42-43 নম্বর ম্যাথগুলো রয়েছে, এগুলো একবার করে বোর্ডে আছে। যাই হোক, বোর্ডে কয়বারে আসুক, এই প্রশ্নগুলো কিন্তু মানে এখানে যে দিছে বোর্ডে আছে, এগুলো কিন্তু কোনো মানে হয় না যে পরীক্ষা দেওয়ার মতো। খুবই সহজ ম্যাথ, 960 ডিগ্রি। ওখানে আমরা এগুলোর মধ্যে যেগুলো দেখলাম, বলে 720 ডিগ্রি আছে, 730 ডিগ্রি আছে, 1020 ডিগ্রি আছে, এখানে 960 ডিগ্রি, এখানে 1500 ডিগ্রি, কোনো ম্যাথে আছে 3600 ডিগ্রি। তো ম্যাথ কিন্তু সেম, জাস্ট সংখ্যাগুলো চেঞ্জ। হ্যাঁ, আচ্ছা, এগুলো অ্যানালাইজ করবো প্রশ্ন পাওয়ার পর। হুদাই মনে করো যে হুবহুব কমন না পেলে আবার আমাকে গালি টালি দিও না, বুঝছো। আমি ফাও গালি খাইতে চাই না কারো, এটা যেহেতু ফ্রি ক্লাস দিচ্ছি। আচ্ছা দেখো, 2 নম্বরে যেটা পড়বা, 2 নম্বরে মোস্ট ইম্পর্টেন্ট, 2 নম্বর প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট এটা পড়বা। তারপর 4 নম্বরে যেটা পড়বা সংক্ষিপ্ত থেকে, 4-এর মোস্ট ইম্পর্টেন্ট, এটা উদাহরণও আছে এরকম। আইভি আছে, মানে এটা হচ্ছে তোমার 4 নাম্বার, আর একটা আছে তোমার 2 নাম্বার। হ্যাঁ, তাহলে সাজেশন বইও আছে, তারপর দিলাম, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এটা। আচ্ছা আচ্ছা, এর পাশাপাশি তোমরা বাকি যে ম্যাথগুলো রয়েছে এগুলো দিলাম না, এগুলো থাক আর না দিই। হ্যাঁ, 5-এর কিছু ম্যাথ দিই। 5 নম্বরে মান নির্ণয়ের কিছু ম্যাথ রয়েছে, যেমন 1 নাম্বার, এটা মোস্ট ইম্পর্টেন্ট। তারপর 2 নাম্বারটাও পড়ো, কি বলবো আর, 2 নাম্বারটা পড়ো। যদি এই দুইটা ধারণা থাকে, এরকম একাধিক ম্যাথ বোর্ডে একবার করে আসছে, বুঝছো। কারণ পরবর্তীতে বলা যায় না যে কোনটা দিবে। এরকম ম্যাথ এখানে 2টা দিলাম, আরো দিলে আমি আরো 2টা দিতে পারি, উদাহরণে আছে। তো দিলাম না, তোমরা এগুলো ভালো করে করো। এই 2টার মধ্যে থেকে যদি দিবে, না দিলে অন্য ম্যাথ দিলে তোমাদের যে ধারণাটা আছে এটা দিয়ে চেষ্টা করবা, ইনশাল্লাহ পেয়ে যাবা। আচ্ছা, তারপর তোমরা যেটা পড়বা হচ্ছে 7 নাম্বারটা পড়বা। হ্যাঁ, তারপর পড়বা হচ্ছে 8 নাম্বার পড়ার দরকার নাই, 7 নাম্বারটা পড়লেই হয়ে যাবে ইনশাল্লাহ। এই যে 7 নাম্বারটা পড়ো, এটা ইম্পর্টেন্ট আছে। আচ্ছা দেখো, এখান থেকে রচনা আসে না, যার কারণে এখানে ম্যাথগুলো কিন্তু বেশি ম্যাথ হয়ে গেল, বুঝছো। তো তারপর চেষ্টা করো, ইনশাল্লাহ হয়ে যাবে। রিভিশন ক্লাস আমরা করব ভাই, কালকে নেন রিভিশন ক্লাস। হ্যাঁ, রিভিশন ক্লাস, এখন রিভিশন ক্লাস কিন্তু লাগে না অ্যাকচুয়ালি। দেখো আমি যে সাজেশন গুলো দিলাম না, তোমরা দেখতেছো যে ভাইয়া, মানে তোমরা যখন দাগাইলা বইয়ে, দেখানোর পরে তোমরা একটু চেষ্টা করলা, তারপরে হচ্ছে না কোনো ম্যাথেও হচ্ছে না এগুলোর মধ্যে থেকে। এখন তুমি কি করবা, আমাদের যারা পেইড গ্রুপে আসো বা সাজেশন বই নিছো, সাজেশন গ্রুপে যারা আসো, তোমাদের কিন্তু লিঙ্ক গুলো দেওয়া আছে পার্ট করে। এখন তুমি দেখতেছো যে একটা অতিসংখ্যতে সমস্যা হচ্ছে, তুমি পার্ট 1 ক্লাসে ঢুকবা। অধ্যায় ভিত্তিক কিন্তু সিরিয়াল করে দেওয়া আছে, তোমাদের কোনো খাটুনি করা লাগবে না, জাস্ট ঢুকলেই বুঝতে পারবা। দেন যদি তোমার সংক্ষিপ্ত তুলে, তুমি পার্ট 2 ক্লাসে দেখবা বা পার্ট 1 ক্লাসে দেখবা। যদি রচনাতে প্রবলেম হয়, পার্ট 2 বা পার্ট 3 ক্লাসে দেখবা, তাহলে ওই ম্যাথগুলো খুঁজে পাবা। একটু খুঁজে দেখে স্পিডটা বাড়াই দিয়ে ক্লাসটা করে নিবা। আর মেগা ক্লাসে করাইলে হয় কি যে অনেক টাইম লাগে,
যেমন আমরা গল্প করি, তোমাদের সাথে আড্ডা দিই, দেন কমেন্ট পড়ি, তোমাদেরও সময় লস হয়, যেহেতু সময় লস করা কিন্তু মানে হয় না, সামনে পরীক্ষা। যার কারণে বলতেছি কি যে তোমরা সাজেশনগুলো দাগাই নিয়ে আমি যেভাবে বললাম তোমরা সেভাবে করো। আর যারা ফ্রিতে দেখতেছো যে ভাই আমাদের তো কোনো পার্ট বাই পার্ট কোনো ক্লাস লিঙ্ক নাই আমাদের কাছ থেকে, আমরা কিভাবে ইউটিউবে অতগুলো ক্লাসের মাঝে খুঁজে পাবো, তো তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, তোমরা পরবর্তী সেমিস্টারটা প্রি বুকিং করো ভাই 1300 টাকার মধ্যে। টাকা না থাকলে ভাই অর্ধেক টাকা দিয়ে প্রি বুকিং করো, এই সুযোগটাও আছে। প্রি বুকিং করলে তোমরা এই সেমিস্টারে সকল কিছু পাচ্ছ, পেড গ্রুপের সবকিছু পাচ্ছ, প্লাস সাজেশন বইটা 2 দিনের মধ্যে তোমাদের হাতে পৌঁছে দেওয়ার দায়িত্ব হচ্ছে আমাদের, আমরা পাঠিয়ে দেবো হোম ডেলিভারি, বুঝছো? জাস্ট তুমি সুন্দর করে লোকেশনগুলো দিবা। তো অবশ্যই পেমেন্ট করতে হবে এই নাম্বারে, আর মেসেজ করতে হবে হোয়াটসঅ্যাপে এই নাম্বারে, বুঝছো? তো আজকে ক্লাসে এইগুলোই ছিল, 7 থেকে করে এই যে 1 থেকে 6 কিন্তু আমরা কালকে দেখাইছি, বুঝছো? দেখাইছি। এখন আমরা যেটা দেখাইলাম 7 থেকে 15, 1 থেকে 6 আমরা কালকে দেখছি, এখন আমরা দেখলাম 7 থেকে 15। আশা করি আর কোনো কারো প্রবলেম নাই। আর এগুলোতে কালকে যাদের টেক্সটাইল পরীক্ষা, তোমাদের প্রশ্ন কিন্তু এই যে আমি এগুলো দিলাম না, বা যেগুলো তোমরা মনে করো বা তোমাদের সিনিয়র ভাইয়ারা যারা বলে যে বোর্ড প্রশ্ন পড়লে হয়, এমনটা কিন্তু টেক্সটাইলে এমন এভাবে প্রশ্ন হয় না। প্রশ্ন কিন্তু প্রত্যেকবারে চেঞ্জ হয়, আলাদা আলাদা টাইপের প্রশ্ন দেয়। তো আমি ইনশাল্লাহ যে সাজেশনটা দিচ্ছি, ইনশাল্লাহ এখান থেকে তোমরা কমন পাবা, প্লাস সাজেশন বই থেকে পড়লে ইনশাল্লাহ কমন পাবা, বুঝছো? তো যদি কারো কোনো প্রবলেম থাকে, কোনো প্রশ্ন থাকে, তোমরা প্রশ্ন করতে পারো। ধন্যবাদ ভাই এত সুন্দর ক্লাস নেওয়ার জন্য, ধন্যবাদ। এখন একজন কমেন্ট করেছিল ভাই 12 অধ্যায়ের সাজেশনটা আরেকবার দেন। তুমি যদি থেকে থাকো একটু রেসপন্স করো, আমি দিয়ে শেষ করাই দেবো। আর যদি দ্বিতীয় সেমিস্টারের কোনো স্টুডেন্ট থেকে থাকো তোমরা বলতে পারো, আমি দ্বিতীয় সেমিস্টারের জন্য টেক্সটাইল আসো বা অন্য যারা পলিটেকনিক পড়ো, এগ্রিকালচার পড়ো, মেরিনি পড়ো, তারা বলতে পারো, আমি আজকে এই ক্লাসের মাধ্যমেই সাজেশনটা দিয়ে দেবো। বলো, সমস্যা নেই। ভাইয়া এইগুলা আবার দেন প্লিজ, প্লিজ ভাই, এইগুলা আবার দেন। কোনগুলা? কালকে ক্লাসটা দেখলেই তো হচ্ছে রে। এই 1 থেকে 6 অধ্যায় কালকে যে ক্লাসটা নিলাম ওইটা দেখলেই তো, আমি লিঙ্কও তো দিয়েছি, পিন করে দেবো লিঙ্কটা। আর যদি 12 অধ্যায় মানে এই যে 7 থেকে আমি নিলাম 15 অধ্যায়, এই অধ্যায়গুলোর মধ্যে যদি আরো কারো কোনো প্রবলেম থেকে থাকে তোমরা বলতে পারো, সমস্যা নেই। আচ্ছা লিঙ্কটা দিচ্ছি, তুমি একটু দেখে নাও। আচ্ছা ওয়েট করো। 12 অধ্যায় কি দেবো আবারও? লিঙ্কটা আমি পিন করে দিই নাকি? কই গেল? আচ্ছা লিঙ্কটা আবার দিচ্ছি, লিঙ্কটা আমি আবার দিচ্ছি। তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে তোমরা বলতে পারো, সমস্যা নেই। একটু ওয়েট করো। দিয়ে দিচ্ছি, দেখো কোন কোন চ্যাপ্টার আসবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমন কিছু একটু বলিয়েন তো। ও ভাই, কোন কোন চ্যাপ্টার আসবে তাই তো? কি নাম? আচ্ছা, কোন কোন চ্যাপ্টার? এখন আমি তো মেগা ক্লাসটা যখন করাইলাম, প্রত্যেকটা অধ্যায় থেকে যখন ম্যাথগুলো লিখে দিলাম, সিরিয়ালগুলো, তখনই কিন্তু বলে দিলাম যে ম্যাথগুলো কোন কোন ম্যাথগুলো বেশি ইম্পর্টেন্ট। দেখো আমি কিন্তু 3 স্টার দিয়ে দিয়েছি, বুঝছো? তো যদি এখন তুমি ক্লাসে যুক্ত হয়ে থাকো, পাই না, আমি লিঙ্কটা দিলাম একবারে শেষের দিকে, দেখো 1 থেকে 6 অধ্যায় পাই না। আমি যে লিঙ্কটা এখন দিলাম, এই লিঙ্কটা, এই লিঙ্কটা ঢুকে একবারে শেষের দিকে দেখো, একবারে শেষের দিকে দেখো। ক্লাসটা আমি প্রথমে ম্যাথ 2 ক্লাস নিয়েছি, তারপর ম্যাথ 3, ম্যাথ 1। তো যাই হোক, দেখো তো যদি এখন ক্লাসে ঢুকে থাকো যে ভাইয়া কোন কোন চ্যাপ্টার বেশি ইম্পর্টেন্ট, তাহলে বলতে গেলে তোমরা যেই চ্যাপ্টারগুলো, মানে এখানে যে 15টা চ্যাপ্টার দিছে ম্যাথ 1-এ, 15টা চ্যাপ্টারের মধ্যে কোনো চ্যাপ্টারকে কিন্তু ফালাই দেওয়ার মতো না।
সবগুলো চ্যাপ্টার থেকে তোমাদের প্রশ্ন হবে। এর মধ্য থেকে রচনামূলক যে অধ্যায়গুলো থেকে আসে, রচনামূলক প্রশ্ন, রচনা যে অধ্যায়গুলো থেকে রচনামূলক পাবা, যেমন আমি কালকে বললাম যে 1 ও 1+2 এই যে অধ্যায়গুলো দেখতেছো, এই অধ্যায় থেকে তোমরা মিনিমাম একটা পাবা, মিনিমাম একটাই তো হয়, একটা প্রশ্ন পাবা ইংলিশ দিতেই। এখন বলবো যে ভাইয়া 1 অধ্যায় থেকে কোন রচনাটা আসতে পারে, আমি একটা প্রমাণ করাইছিলাম এরকম যে 1p² এরকম মেবি 1p² এরকম মেবি একটা প্রমাণ ছিল। এই প্রমাণটা দেখবা তোমরা 3 রচনামূলক 3 নম্বরে। হ্যাঁ, এই প্রমাণটা করবা 1 অধ্যায় থেকে রচনা। আর একটা করবা হচ্ছে ক্রেমার্সের রুলস। যদি 2 অধ্যায় থেকে রচনা না আসে, তাহলে 1 অধ্যায় থেকে যে রচনাগুলো আসার সম্ভাবনা বেশি, সেটা হচ্ছে ক্রেমার্সের রুলস। সেই ক্রেমার্সের রুলস বা নির্ণায়কের সাহায্যে সমীকরণ সমাধান, এই যে ফর্মুলা দিয়ে আমরা করেছিলাম x = dx / d, y = dy / d, z = dz / d। এই যে ফর্মুলা দিয়ে আমরা ম্যাথগুলো করেছিলাম, dx এর মান বের করেছিলাম, এই ম্যাথগুলো আসতে পারে। এখন এই 1 অধ্যায়টা থেকে কিন্তু যে আসতে পারে, এটা কিন্তু মানে 50% বলা চলে। হ্যাঁ, কিন্তু এই 2 অধ্যায় থেকে 90% প্রশ্ন রচনামূলক থেকে আসতে পারে। একটা প্রশ্ন তো আসবে 2 অধ্যায় থেকে, যেটা আসতে পারে সেটা হচ্ছে তোমার ম্যাট্রিক্সের সাহায্যে সমীকরণ সমাধান। যে সমাধানের যে ম্যাথটা রয়েছে তোমরা দেখবা একবারে শেষে, সেখানে কিন্তু অনেকগুলো কাজ আছে। ওই ম্যাথটা যদি সমাধান করতে পারো, সেখানে তুমি ম্যাট্রিক্সে কিভাবে গুণ করতে হয়, ইনভার্স ম্যাট্রিক্স কিভাবে বার করতে হয়, অনুবন্ধী ম্যাট্রিক্স কিভাবে বার করতে হয়, এই জিনিসগুলো কিন্তু 2 অধ্যায় করলে তুমি করতে পারবা। তুমি যদি 2 অধ্যায়ের এই রচনামূলক প্রশ্নটা করো, তুমি তো রচনায় কমন পাবাই, প্লাস সংক্ষিপ্ত তোমাকে আর পড়া লাগবে না। সংক্ষিপ্ত যেই প্রশ্ন দেখ, তুমি 2 অধ্যায় থেকে সংক্ষিপ্ত অ্যান্সার করতে পারবা। দেন অতি সংক্ষিপ্ত এটাও তুমি পারবা, জাস্ট ম্যাট্রিক্স কাকে বলে, একক ম্যাট্রিক্স কাকে বলে, এই জিনিসগুলো তোমাদের 2 অধ্যায় থেকে আসতে পারে। এটা গেল 1 আর 2 অধ্যায়ের আলোচনা, বুঝছো? এখন 3 অধ্যায় থেকে যে প্রশ্নগুলো হয়, 3 অধ্যায় থেকে প্রত্যেকবারে প্রশ্ন দেখা যায়। 3 অধ্যায় থেকে কি প্রশ্ন ভাইয়া, জটিল সংখ্যা থেকে কি প্রশ্ন? ওই যে 2টা করে মূল দেওয়া থাকে, মনে করো আলফা প্লাস 1/α, আর একটা আছে কি বিটা প্লাস 1/β। দুইটি মূলের কি করো, একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া থাকবে এরকম। প্রথমে তোমরা 27 নম্বরে দেখো, মিলতেও পারে নাও মিলতে পারে, দেখো এক এক বইয়ে এক এক নাম্বার এরকম, যে ax² + bx + c = 0। এই সমীকরণে একটি মূল আলফা একটি মূল বিটা হলে মূল বিশিষ্ট এই দুটো মূল দেওয়া থাকবে, এই দুটি মূলের মূল বিশিষ্ট সমীকরণ গঠন করো। সমীকরণ গঠন করার ফর্মুলাটা কি ছিল? x² - মূলদ্বয়ের যোগফল * x প্লাস মূলদ্বয়ের গুণফল = 0। এই আকৃতি যে ম্যাথগুলো রয়েছে, এবং আরেকটা ম্যাথ রয়েছে রচনায়, ম্যাথটা শুরু হয়েছে এরকম দিয়ে 27x² প্লাস সামথিং কিছু, প্লাস বা মাইনাস, ম্যাথটা শুরু হয়েছে এরকম একটা সমীকরণ দিয়ে। সেই ম্যাথটা তোমরা দেখবে, আমি কালকেও দিচ্ছি, আজকে বলতেছি। এই 3 অধ্যায় থেকে মোস্ট ইম্পর্টেন্ট। আমরা দেখলাম যে ইম্পর্টেন্ট অধ্যায়গুলোর মধ্যে থেকে কোন কোন অধ্যায়গুলো ইম্পর্টেন্ট, 3 অধ্যায়টা মোস্ট ইম্পর্টেন্ট, প্লাস 1 আর 2 অধ্যায় থেকে একটা আসবে, সেটা আমি বলে দিলাম। এখন আসো 4 অধ্যায় থেকে। 4 অধ্যায় থেকেও রচনামূলক আসবে এবং সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত আসবে। এখন কোনগুলো ইম্পর্টেন্ট 4 অধ্যায় থেকে? 4 অধ্যায় থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, সেগুলো হচ্ছে তোমাদের যে অতি সংক্ষিপ্তের জন্য এককের ঘনমূল কয়টি ও কি কি, 100% কালকে। এককের ঘনমূল কয়টি ও কি কি? এককের ঘনমূল কিন্তু 3টা, আর কাল্পনিক ঘনমূল কিন্তু 2টা। এই জিনিসগুলো ভুল করলে চলবে না, প্রশ্ন ভালো করে পড়ে অ্যান্সার দিবা। দেন তোমাদের রচনাতে যেগুলো আসে, ওমেগার যে ম্যাথগুলো আছে, সেই ম্যাথগুলো পড়বা। 4 অধ্যায় থেকে ততটা ইম্পর্টেন্ট না, ওটা একটু পড়ে যাবে হালকা পাতলা। 5 এবং 6 অধ্যায় থেকে, 5 এবং 6 অধ্যায় থেকে তোমরা একটা রচনা পাবা। 5 এবং 6 অধ্যায়, 5 এবং 6 অধ্যায় থেকে, 6 অধ্যায় দেখো, 5 অধ্যায় থেকে কি ম্যাথ পাবা? যে উদাহরণ 1-এ আছে, উদাহরণ দেখবা, উদাহরণ প্রথম যে ম্যাথটা রয়েছে, আমার কাছে বই নেই কিন্তু আমার পুরা বই একদম মাথায় সেট করা আছে, বুঝছো? উদাহরণের প্রথমে যে ম্যাথটা রয়েছে, যে ম্যাথমেটিক্স যে শব্দটি রয়েছে, এই শব্দটির বর্ণগুলোকে একত্রে রেখে বা পাশাপাশি রেখে, হ্যাঁ, কতভাবে সাজানো যায় এরকম কিছু আছে। দেন কতগুলোর শেষে দুইটি এম থাকবে, এইরকম একটা রচনার প্রথম, পুরানা বই হোক নতুন বই হোক, রচনার উদাহরণ রচনার প্রথমেই 5 অধ্যায় থেকে একটা রচনামূলক প্রশ্ন পাবা। সেই প্রশ্নটা ভালো করে যাবা। এর পাশাপাশি তোমরা পড়বা ম্যাথমেটিক্স, যদি পারো তাহলে পলিটেকনিক পড়বা, হ্যাঁ, টেক্সটাইল পড়বা, দেন কি পড়বা, ইঞ্জিনিয়ার। এগুলোর মাধ্যমে কিভাবে বর্ণ গঠন করা যায় এরকম কিছু প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো তোমরা দেখবা, যেগুলো বোর্ডে অনেকবার 25 সাল 24 সালে আসছে, সেই প্রশ্নগুলো 5 অধ্যায় থেকে দেখবা। দেন 6 অধ্যায় থেকে কি দেখবা? 6 অধ্যায় থেকে আমরা একটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রমাণ দেখেছিলাম এরকম, যে NCr +
প্লাস এন প্লাস ওয়ান সি আর মাইনাস ওয়ান সামথিং কিছু এইরকম একটা প্রমাণ। তোমরা উদাহরণে দেখবা 2 নম্বরে আছে, বুঝছো? 2 নম্বর রোমান দিয়ে এইরকম, আমার ঠিক প্রশ্নটা মনে নাই, কিন্তু তোমরা দেখবা এইরকম প্লাস দিয়ে এরকম আর একটা প্রশ্ন এখানে আছে, বুঝছো? তো এইরকম যে একটা প্রমাণ আছে, এই প্রমাণটা তোমরা অবশ্যই করে যাবা। দেন 6 অধ্যায় থেকে যেটা বললাম, 6 অধ্যায় থেকে একটা 5-6 থেকে একটা রচনা পাবা। হ্যাঁ, 5-6 থেকে। এখন এই 6 অধ্যায় থেকে আরো একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে এই যে 14 জন খেলোয়াড়ের মাঝে 5 জন বল করতে পারে, 4 জন বল করতে পারে, 2 জন উইকেট রক্ষক, বা 15 জন খেলোয়াড়ের মাঝে 5 জন বল করতে পারে, 3 জন উইকেট রক্ষক, এই আকৃতির যে ম্যাথ গুলো রয়েছে সেই ম্যাথ দুইটা পড়বা। 15 জন খেলোয়াড়ের মাঝে 5 জন, 14 জন খেলোয়াড়ের মধ্যে তোমরা একটা উদাহরণে পাবা, একটা হচ্ছে অনুশীলনীতে পাবা 6 অধ্যায় থেকে। আর 7 অধ্যায় থেকে তোমাদের রচনামূলক আসে না, এখান থেকে তোমরা পাবা সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত। আর 8 অধ্যায় থেকে রচনা পাবা, 9 অধ্যায় থেকে পাবা, 10 অধ্যায় থেকে পাবা। এগুলো অধ্যায় থেকে কম্বিনেশন করে হয়। রচনা কিন্তু হবে 7টা, রচনা প্রশ্ন হবে 7টা, দ্বিতীয় হবে 5টা। দ্বিতীয় হবে কয়টা? 5টা, বুঝছো? 7টা ইনশাল্লাহ কমন পাবা, না পাইলে তো 6টা ইনশাল্লাহ পাবাই, কিন্তু তোমাদের দ্বিতীয় হবে কয়টা? 5টা, 100% এ প্লাস। আর অতিসংক্ষিপ্ত আসবে, অতিসংক্ষিপ্ত আসবে 10টা, 2 মার্ক করে 20 মার্ক। সংক্ষিপ্ত আসবে 10টা, 3 মার্ক করে 30 মার্ক। আর এখানে 5টে 40 মার্ক, 90 মার্ক। তো এই যে অতিসংক্ষিপ্ত, সংক্ষিপ্ত, প্রত্যেকটা অধ্যায় থেকে তোমাদের যে অধ্যায় থেকে রচনামূলক আসবে সে অধ্যায় থেকে দেখা যায় সংক্ষিপ্ত আসে না, আসে অতিসংক্ষিপ্ত আসে বা আদার্স, এইরকম কম্বিনেশন করে তোমাদের প্রত্যেকটা অধ্যায় থেকে আসে। আর বাকি যে অধ্যায়গুলো আছে, যেমন তোমরা 12 অধ্যায় থেকে রচনা পাবা, হ্যাঁ, 15 অধ্যায় থেকে বা 14 অধ্যায় থেকে রচনা পাবা, এই অধ্যায়গুলো থেকে তোমরা অবশ্যই রচনা পাবা। দেন যেটা বললাম যে 8, 9, 10 এই অধ্যায়গুলো, 11 থেকে তোমরা পাবা কি, 11 থেকে তোমরা 11, 13 এগুলো থেকে বেশিরভাগ তোমরা সংক্ষিপ্ত প্রশ্ন পাবা। এই যে এই হচ্ছে পুরা বই, এই পুরা বইটা কিন্তু আমার মাথায় আছে, বুঝছো? সেট করা আছে, একদম সেট করে নিচ্ছি আমি। তো এই আমি যা কিছু বললাম এগুলোর মধ্য থেকেই তোমাদের আসবে। হ্যাঁ, আশা করি তোমাদের সবার প্রশ্নগুলো ক্লিয়ার হয়ে গেছে, মনের মধ্যে যতগুলো প্রশ্ন ছিল। 12 অধ্যায়টা আবার দেন। দেখো 12 অধ্যায় যেহেতু আবার চাচ্ছ, আমি এগুলো মিশাই দিই, দিয়ে একটু 12 অধ্যায়টা দিয়ে দিই। আচ্ছা, আর পরবর্তী সেমিস্টার দেখো, পরবর্তী সেমিস্টারে কিন্তু ম্যাথমেটিক্স 2 ক্যালকুলাস খুবই হার্ড একটা পার্ট, বুঝছো? পার্ট আছে ওখানে 3টা ম্যাথমেটিক্স 2 এ। প্রথম পার্টে হচ্ছে তোমাদের বীজগণিত, আংশিক ভগ্নাংশ সূচক দ্বারা, হ্যাঁ, দ্বিপদী বিস্তৃতি। দেন দ্বিতীয় অধ্যায়, দ্বিতীয় পার্ট আছে ক্যালকুলাস 4 থেকে 12 অধ্যায়, ফাংশন, লিমিট, অন্তরীকরণ, অন্তরীক সহগ, হ্যাঁ, আংশিক অন্তরীকরণ বা আংশিক কি ওই পর্যায়ক্রমিক অন্তরীকরণ, অনির্দিষ্ট যোগজীকরণ, নির্দিষ্ট যোগজীকরণ, এই যে এগুলো এগুলো খুবই একটা হার্ড পার্ট, যেটা ক্যালকুলাস পার্টটা অনেকেই ভয় পায়। পার্ট ছাড়া, এই ক্যালকুলাস পার্ট ছাড়া আবার পাস করাও মানে মহা মুশকিল, বুঝছো? পাস করাও যায় না। তো অবশ্যই এগুলো একটু গুরুত্ব সহকারে তোমাদের করতে হবে, যার জন্য তুমি আমাদের পরবর্তী কোর্সগুলো এনরোল করতে পারো। প্রি বুকিং করলে এই সেমিস্টার সকল ক্লাস, সাজেশন বই সবগুলো ফ্রিতে পাবা, বুঝছো? আচ্ছা, এটা গেল। আর পরবর্তী আরেকটা পার্ট রয়েছে ভেক্টর। ভেক্টর একটু সহজ আছে, যেগুলো তোমরা ফিজিক্স 1 এ কোর্স করতেছো এখন, দ্বিতীয় অধ্যায়ে, বুঝছো? ম্যাথমেটিক্স 2, ম্যাথমেটিক্স 3 সবগুলো একদম আমার মনে করছে একদম মাথায় এমন ভাবে গেঁথে আছে যে আমার বইও দেখতে হয় না। হ্যাঁ, মাঝে মাঝে একটু প্রশ্নগুলো দেখতে হয়, যে প্রশ্নগুলো ভুলে যায়, বুঝছো? কিন্তু কোন অধ্যায় কোথায় কি আছে, কোন অধ্যায় থেকে কোন রচনামূলক আসে, কোনটা বেশি ইম্পর্টেন্ট, আমি কিন্তু অটোমেটিকলি আমি না দেখে বই ছাড়াও কিন্তু তোমাদের সাজেশন দিতে পারবো। তাহলে ভাবো যে আমি ম্যাথমেটিক্স গুলো আমি তোমাদের কিভাবে করাই, কতটা সহজ ভাবে করাই, বুঝছো? তো এই কারণে সকল স্টুডেন্ট ফ্রি ক্লাসগুলো দেখে এখন আফসোস করতেছে যে ভাই আপনাকে কেন আগে পাইলাম না, কেন আপনার কোর্স কিনলাম না। হ্যাঁ, এখন বলছে ভাইয়া পরবর্তী সেমিস্টার কিনবো। তারা কিন্তু প্রি বুকিং অলরেডি শুরু করে দিয়েছে। তোমাদের প্রথম সেমিস্টার একজন দ্বিতীয় সেমিস্টার প্রি বুকিং করছে, দ্বিতীয় সেমিস্টারে তৃতীয় সেমিস্টার প্রি বুকিং করে দ্বিতীয় সেমিস্টার সকল যাবতীয় কিছু ফ্রিতে নিচ্ছে, বুঝছো? তোমাদেরও সুবর্ণ সুযোগ রয়েছে, 1300 টাকা না হোক ভাই, অর্ধেক টাকা দিয়ে প্রি বুকিং করে নাও, বুঝছো? আচ্ছা, এবার আসো 12 অধ্যায়। 8 অধ্যায়ের বিষয়ে কিছু বলেন। 8 অধ্যায়, আরে বললাম তো রে। থ্যাংক ইউ ভাইয়া, আমার নাম তানহা। গুড। আচ্ছা, কোন পলিটেকনিক একটু জানাই দিও সবাই। এমডি আবির বলছে 8 অধ্যায়। 8 অধ্যায় থেকে বললাম রে ভাই, তারপরেও তুমি বলতেছো। তাহলে দেখো 12 অধ্যায় আর 8 অধ্যায় থেকে আবারও বলতেছি। দেখো তোমরা আমার সময় নষ্ট করো ভাই, আমারও পরীক্ষা, আমার পড়া আছে। আমি চাচ্ছি যে একটু তাড়াহুড়ো করে ছেড়ে দিই তোমাদের, হ্যাঁ, কিন্তু তোমরা দিচ্ছ না। দেখো সংক্ষিপ্ত সংক্ষিপ্ত উদাহরণ, সরি, হ্যাঁ, উদাহরণ 1 নাম্বার পড়বা, আর উদাহরণ 2 নাম্বার পড়বা, বুঝছো? উদাহরণ 1 নাম্বার, উদাহরণ 2 নাম্বার পড়বা। 12 অধ্যায়, এটা অধ্যায় কত?
অধ্যায় 12। হ্যাঁ, আচ্ছা দেখো, আর এখান থেকে পড়বো হচ্ছে 4 নাম্বার অনুশীলনী। অনুশীলনী পড়বা হচ্ছে 4 নাম্বার শেষ। আর রচনা যেটা পড়বা, রচনা পড়বা হচ্ছে তোমরা এখানে সেম ম্যাথ আছে। দেখো 15 অধ্যায় যদি 15 নাম্বার ম্যাথটা যদি পারো তাহলে তোমরা সেম কিছু ম্যাথ পাবা, সেটা হচ্ছে 19 নাম্বার। এত সুন্দর করে বুঝাইলাম, আবারও বুঝাইতে হচ্ছে। 21 নাম্বার সেম ম্যাথ, এগুলো প্রত্যেকটা সেম। একটা ম্যাথ ভালো করে পড়ো ভাই, বাকিগুলো অটোমেটিকলি হয়ে যাবে। তারপরেও মোস্ট ইম্পর্টেন্ট তোমরা এইটা পড়ো, 15 নাম্বারটাই পড়ো ইনশাল্লাহ, আর কিছু লাগবে না। হ্যাঁ, আর অতি সংক্ষিপ্ত যদি বলো, এখানে সূত্রগুলো, এখানে আর সূত্রগুলো কি দেব, অতি সংক্ষিপ্ত গুলো। অতি সংক্ষিপ্ত যেমন 1 নাম্বার আছে। হ্যাঁ, তারপর এগুলো সূত্রগুলো বুঝছো, এখানে সূত্রগুলো কি দিব আর কত, সাইনের সূত্র, কসের সূত্র। এখন এই ম্যাথগুলো যদি যারা করবা তারা অবশ্যই তো সূত্র পড়বা নাকি, তো সূত্র পড়লে অতি সীমিত হয়ে গেল, আর কি দেবো আর বলো। তারপর দেই যেমন 27 নাম্বার আছে, 29 নাম্বার আছে, 24 নাম্বার, এগুলো পড়ো, সমস্যা নেই, হয়ে যাবে। আচ্ছা, আর 8 অধ্যায় আরেকজন বললো যে ভাইয়া 8 অধ্যায়টা আর একটু বলে যান। বা একবার একটা সাজেশন 14 বার করে দিতে দেওয়া লাগতেছে, বলো কই গেল রে ভাই 8 অধ্যায়। 8 অধ্যায় থেকে কি বলবো বলো, দেখো 8 অধ্যায় থেকে তোমরা যেটা পড়বা, দেখো এইবারে শেষ, আর কারো কথা শুনবো না আমি। ফ্রিতে অনেক কিছু দিলাম বুঝছো, যেগুলো তোমরা টাকা দিয়েও পাবা না কোথাও। আচ্ছা, আরো লাইফ সাপোর্টের কথা তো বলেই না তোমাদের। এক একটা স্টুডেন্ট আমাকে যে জ্বালানটা জ্বালায়, একটা যে কোনো একটা ছোট একটা প্রবলেম হলো আমাকে ডাইরেক্ট ভিডিও কল দিয়ে বলে যে ভাই এটা বুঝাই দেন, বুঝছো। আমি যত ব্যস্ত থাকি তারপর বুঝাই দিই, তাদের সাথে সরাসরি কথা বলারও সুযোগ থাকে যারা আমাদের কাছে পড়ে, বুঝছো। এই সুযোগগুলো তোমরা কখনো পাবা না, বুঝছো। আমি যখন চলে যাব, আমি তো থাকবো না, মনে করো তোমাদের পরবর্তী সেমিস্টারে আছে, পরবর্তী আমার পড়াশোনা আছে, আমি ডুয়েটে যাবো আর কি, ডুয়েটে চান্স নেওয়ার জন্য। তো তখন তো আর আমাকে পাবা না, তখন যদি ইনশাল্লাহ চান্স হয় তাহলে 1 বছর 2 বছর পর পর আমাকে পাবা। তো এই সময়টা তোমরা কাজে লাগাও, বুঝছো। দেখো 3 নাম্বার 8 অধ্যায়, 8 অধ্যায় থেকে দেখো সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত দেখো 3 এর 2 নাম্বারটা পড়বা মোস্ট ইম্পর্টেন্ট। তারপর 6 এর 1 নাম্বারটা পড়বা প্লাস 2 নাম্বার, একটা যে কোনো একটা পড়লে হবে, মোস্ট ইম্পর্টেন্ট, বুঝছো। 6 এর তারপর পড়বা হচ্ছে 7-এর প্রশ্নগুলো তো অতটা আসে না, আমি তো বলছি যে 7 8 এগুলো ততটা আসে না, 7-এর 1 2 আছে, তারপর পড়ে নাও। তারপর রচনা যেটা পড়বা 8-এর, কিন্তু রচনা পড়বা মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নটা আমি দিলাম সেটা হচ্ছে 10 নাম্বার। 10 নাম্বার এর পাশাপাশি তোমরা পড়বা হচ্ছে 9 নাম্বার আর হচ্ছে 15 নাম্বার, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এই হচ্ছে তোমাদের কি সাজেশন, আর কারো কথা শুনবো না, শেষ। বাংলাদেশ ইনস্টিটিউট, ইনস্টিটিউট অফ মেরিন টেকনোলজি, মেরিন মেরিন। আচ্ছা, তোমাদের কবে পরীক্ষা রে মেরিন? দিনাজপুর টেক্সটাইল, আচ্ছা। ইউটিউবের চ্যানেলের নাম কি? ইউটিউবের চ্যানেলের নাম ডিপ্লোমিয়ান স্টাডি সেন্টার, সার্চ করো, নাহলে আমি লিঙ্ক দিচ্ছি, দেখো। আচ্ছা, হায় রে জ্বালা, আজকে ফোন টোন আমার সবে, দেখছো কোথায় কোথায় চাপ দিছি, কোন জায়গায় গেছি নাই যে, মানে তাড়াহুড়ার কাজ, কোনো কিছুই স্বাভাবিক হয় না, সবই অস্বাভাবিক। আচ্ছা, আচ্ছা, লিঙ্ক দিয়ে দিছি, তোমরা দেখে নাও ইউটিউব চ্যানেল, ঠিক আছে। তো সবাই ভালো থাকো আজকে, আল্লাহ হাফেজ।